আয়োজন করেছেন। তাহলে অন্নপ্রাশন আর একটা আছে কি ভাত ছাওয়ানি, দুই রকম। তাহলে কোনটা সঠিক? অন্নপ্রাশনটা সঠিক হলো না ভাত ছাওয়ানি? কিন্তু একই কথা। আমরা ভাতকে ভাত বলি, আবার ভাতটাকে অন্ন বলা হয়, কিন্তু অন্নপ্রাশন আর ভাত ছাওয়ানোর মধ্যে তফাৎ আছে। শাস্ত্রে বলা আছে যেটা অন্ন রান্না করে ভগবানকে দেওয়া হয়, ওই প্রসাদটাকে বাচ্চার মুখে দেওয়া হয়, ওটা অন্নপ্রাশন হয়ে গেল। আর যেটা রান্না করে ভগবানকে না দিয়ে ওই মুহূর্তে খাওয়ানো হয়, ওটা আর অন্নপ্রাশন হয় না, ওটাকে বলে ভাত ছাওয়ানো, কারণ ওটাকে ভাত খাওয়ানো হলো। তাহলে আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা দুপুর বেলায় করে কি পাই? কি খাই? ভাত খাই না? তাহলে কেউ কি কোনোদিন বলে যে প্রসাদ খাইছো? বলি না। কারা বলে? যারা সাধুগুরু বৈষ্ণব, যারা ভগবানকে ভোগ দেয়, তারা কিন্তু ভাত বলে না, তারা কি বলে? প্রসাদ। তাহলে ভাত হয় সব ঘরে, আর প্রসাদ কয় ঘরে হয়? দুই এক ঘরে। হয়তো গ্রামে দুই চারজন সাধু আছে, তার বাড়িতে হবে। ভাত কিন্তু সবার বাড়িতে হবে। তাহলে আমরা প্রত্যেকে ভগবানের সন্তান। আমাদের যখন কেউ মারা যায় বা বিয়ে শাদী হয়, তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করে গোত্র, তোমার গোত্র কি? তাই না? গোত্র জিজ্ঞাসা করে। তখন আমরা কি বলি? কাশ্যপ, সান্ডিল্য, মধুকণ্ড, এরকম হবে গোত্র আছে। তাহলে কাশ্যপকে ঋষি, তাহলে ঋষি বংশের আমার ছেলে মেয়ে। তাহলে ঋষি বংশের ছেলে মেয়ে হয়ে আজকে যে ভগবান আমাদের হাত দিয়েছে, এই হাত দিয়ে রান্না করে ভগবানকে দিতে পারি না। আমরা ঋষি বংশের ছেলে মেয়ে দেখবেন অনেকে লুঙ্গি পরে ঘুরে বেড়ায়। তাহলে ঋষি বংশের ছেলে মেয়ে কি লুঙ্গি পরে ঘুরে বেড়ায়? কিন্তু আমার বংশ পরিচয় ঠিক আছে, কিন্তু আমরা কর্মটা করি না। তা যাতে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে যে হাত ভগবান দিয়েছে, এই হাত দিয়ে যদি রান্না করে ভগবানকে দিতে পারে, সেদিন হাতের সার্থকতা হবে এবং তোমার জীবন ধন্য হবে, তার আগে না। এই হাত দিয়ে যদি ভগবান প্রসাদ পেল না, এই হাত দিয়ে যদি সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেওয়া না যায়, তাহলে হাতের কোনোদিন সার্থকতা হবে না। এই যে আমাদের দেহটা ভগবান দিয়েছে, এই দেহটা পরিচালনা করছে কে? আমি করতে পারবো না। কে করছে? এই দেহটা ভগবান দিয়েছে, ভগবানই পরিচালনা করছে। ভগবানের ইচ্ছায় ইচ্ছা, মানুষের ইচ্ছায় ইচ্ছা না। তাহলে মানুষ উপলক্ষ। এই জন্য শাস্ত্রে বলেছেন সরঙ্গ শরণাগতি হইবে যাহা। ভগবানের প্রতি শরণাগতি হও। আজকে যদি তোমার দুর্ঘটনা লেখা থাকে, যদি শরণাগতি হয়ে থাকো, তার নাম, তারে দুর্ঘটনা হবে কিন্তু তুমি বেঁচে যাবে। আর যদি শরণাগতি না হও, যেটা হওয়ার কথা এটাই হয়ে যাবে। অনেকেই বেঁচে যায় অ্যাক্সিডেন্ট হয়ে। কেন বাঁচে? ভগবানের শরণাগতি ছিল বলে। তাই এই জন্য আমাদের অপরাধগুলি এড়িয়ে ভগবানের কাছে যেতে হবে। ভগবান কি বলেছে? বৈষ্ণবকে বাদ দিয়ে যদি আমাকে ডাকো, কোনোদিনও পাবে না। কেন? তার প্রমাণ দিয়েছে। বাজারে যদি একটা গাভী কিনেন, ওই গাভীর সাথে কে থাকে? বাছুর। আচ্ছা, গাভীটাকে টানলে কি আসবে? কোনোদিনও আসবে না। তাহলে কি করতে হবে? বাছুরকে কোলে নিয়ে তুমি সামনে চলে আসো,
ওই গাভীকে টানতে হবে না, পিছিয়ে পিছিয়ে চলে আসবে। তা বৈষ্ণব হচ্ছে সেই বাছুরি। বৈষ্ণবকে যদি সন্তুষ্ট করো, বৈষ্ণবকে যদি সেবা দাও, যদি বৈষ্ণবের কাছে অপরাধ না হয়, ভগবানকে ডাকতে হবে না, ভগবান এমনিতে এসে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। এই জন্য কলিতে কোনো ধ্যান নেই, যজ্ঞ নেই, পূজা নেই, অর্চন নেই, কি কেবলমাত্র বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। দুই কারো এক, অচিরাত পাবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ। এই যে আজকে ভোলে বাবা ভোলানাথের শিবের মাথায় জল ঢালছে। কেন জল ঢালছে? জল ঢালার উদ্দেশ্য কি? এর মধ্যে কামনা বাসনা আছে, কামনা নিয়ে তো ঢালে। তা কার মনে কি কামনা বাসনা কেউ কি বলে? বলে না। কিন্তু ভোলানাথ পরম বৈষ্ণব, যে যাটা কামনা করে সেটা বাসনা পূরণ করে দেয়। কিন্তু আমরা যদি ভগবান ভোলানাথের কাছে মাথায় জল ঢালি, বলি হে ভোলানাথ বাবা আমি যেন বড়লোক হতে পারি, তাহলে ওটাকে ঠিক আমাদের চাওয়া হলো না। শাস্ত্রে বলেছেন যেটা আসল বস্তু সেটাই চাইবে, কিন্তু আমরা আসলটা চাইতে পারি না। যেটা ইহ জগতে সুখ পাবো ওটাই ভগবানের কাছে, ভোলানাথের কাছে চেয়ে থাকে। তা ওটার মধ্যে তো বিষ আছে, বিষ। বিষ খেলে কি হয়? মানুষ মরে যায়। তাহলে অর্থের মধ্যে বিষ প্রয়োগ করা আছে, আর মানুষ ওই মিষ্টিকে বাদ দিয়ে আমরা বিষ ভক্ষণ করছি। বিষয় তেজিয়া সেরসমজিয়া। এই বিষয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি ইন্দ্রিয়ের জন্য আমরা ছুটাছুটি করছি। তো এই জন্য ভোলানাথের কাছে চাইতে হবে যেটার ক্ষয় হয় না, যেটা লয় হয় না। কি? ভোলানাথের কাছে চাইতে হবে কৃষ্ণ ভক্তি। এই কৃষ্ণ ভক্তি যদি কারো হৃদয়ে উদয় হয়, ওটা কোনোদিন নষ্ট হবে না, ওটা কেউ ভাগ পায় না। আর কি নষ্ট হয় না? সুকৃতি নষ্ট হয় না। পূর্বের সুকৃতি নষ্ট হয়নি। সুকৃতির জন্য তো মানুষ হয়েছো, আর পুণ্যের জন্য ধন জন পেয়েছো, টাকা পয়সা এগুলি পেয়েছো। তাহলে এই ধন হচ্ছে আমার সুকৃতির পুণ্যে, পূর্বের পুণ্য সুকৃতির জন্য। তাহলে এবার আপনি করে যান, পরবর্তীকালে পাবেন। এবার করবেন না, পরবর্তীকালে পাবেন না। আগে টাকা জমা দাও, তারপরে লাইনে দাঁড়াও। ব্যাংকের লাইন, লোকের ভিড় দেখে লাইনে দাঁড়ালে টাকা পাবো, আগে জমা দিতে হবে। জমা দিয়ে তারপরে লাইনে দাঁড়াও, তারপরে টাকা তুলে নাও। আগে ভগবানের ব্যাংকে টাকা রাখো। কোন টাকা রাখবে? এই যে আজকে ইনি বৈষ্ণব সেবা দিচ্ছে, আজকে যে টাকাটা খরচা হচ্ছে এটা কিন্তু নষ্ট হবে না। এটা পুণ্যের খাতায় চিত্রগুপ্ত লিখে রাখলো, যিনি বৈষ্ণব সেবায় এত হাজার টাকা খরচা করেছে, এটা লেখা থাকলো। ইনি যখন এখান থেকে, তাই বলে আজকে বৈষ্ণব সেবা দিলাম 1 বছর পর চাইবো তা না। এটা পরবর্তীকালে যখন দেহান্ত হয়ে যাবে, এই দেহ ছেড়ে প্রাণ যখন চলে যাবে, যেদিন পরলোক গমন করবে, সেদিন তুমি হিসাব সুদে আসলে তোমাকে বুঝিয়ে দিবে কতটা তুমি কি করলে। প্রতিদিনের হিসাব হচ্ছে, কিন্তু মানুষ সেটা বোঝে না। এই সূর্যদেব যখন উদয় হয়, ওই চিত্রগুপ্ত খাতা নিয়ে বসে, সারাদিনে তুমি কি কাজ করো? তুমি ভালোই করো আর খারাপই করো, ওটা কোনোদিন রত হবে না। চিত্রগুপ্ত কারো কাছে ঘুষ নেয় না। সব জায়গায় ঘুষ দেওয়া যায়, কিন্তু ওনার কাছে ঘুষ নেই। ইনি সঠিকটাই লিখবেন, ভালো করলে ভালোটাই লিখবে, খারাপ করলে খারাপটাই লিখবে, কিন্তু কর্মফল খণ্ডন হবে না।
কেউ সঙ্গ করলে কারো সঙ্গের কেউ ভাগ পায় না। এই যে এখানে সাধু সঙ্গে এসেছেন, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো স্ত্রী এসেছেন, স্বামী আসেন, এই সঙ্গের যে ফলটা সেটা উনি পাবে না। তাই একমাত্র নিজের কর্ম নিজেই ভোগ করতে হবে, কারো কর্মের ফল কেউ নেবে না, নিজের ভাগ্য নিজে তৈরি করতে হবে। নিজের ভাগ্য নিজে কি করে তৈরি করবেন? কর্ম করতে হবে, কর্ম না করলে তো ফল পাবেন না। কি কর্ম করবেন? কর্ম তো অনেক রকম আছে। দিন গেল মিশা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে, অষ্টতর শতনামের মধ্যে আছে। তাহলে দিন সারাদিনে আমি মিশা কাজ কোনটা? একটা কাজের কাজ আর একটা মিশা কাজ। তাহলে মিশা কাজটা কি? সারাদিন আমি সংসারের কর্ম করলাম কিন্তু ভগবানের কাজ আমি করলাম না, ওটাকে মিশা কাজ বললো। তাহলে এই জন্য মানব জীবনের সার্থকতা করার জন্য এই মর্তধামে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সংসারের কথা শোনার জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছে ছুটে যেতে হবে। সংসারে কি বস্তু আছে? আমরা তো সংসার সংসার করে পাগল হয়ে গেছি। সংসার কি আগে ছিল না আমি বানিয়েছি? সংসার কেউ বানাতে পারবে না, কেউ ভাঙতেও পারবে না, সংসার নিয়ে যেতে পারবে না। সংসার আগে ছিল, এখনো আছে, পরেও থাকবে, কিন্তু আমরা সংসারে থাকবো না। সময় হলে এখান থেকে চলে যেতে হবে। তাহলে এই যে সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল আমার ঘটিল জঞ্জাল। সারা জীবন সংসার সংসার করে গেলাম, কিন্তু সংসারের সার বস্তু কোনোদিন খুঁজে পেলাম না। শাস্ত্রে বললেন, সার যদি পেতে চাও সাধু সঙ্গে ছুটে যাও। সাধু সঙ্গে গেলে তুমি বুঝতে পারবে সংসারে কি বস্তু আছে। এই সংসারের মধ্যে শান্তি আর অশান্তি দুইটাই লেগে আছে। কখনো শান্তি, কখনো অশান্তি, কখনো সুখ, কখনো দুঃখ। এটা আমাদের প্রতিটি সংসারের মধ্যে যুক্ত হয়ে আছে। তাহলে এই জন্য শাস্ত্রে বললেন, যদি তুমি শান্তি পেতে চাও ভগবানের চরণে প্রণাম করে যাও। শান্তি ভগবানের চরণ কমলে আছে। প্রণাম করলে তুমি কৃপা পাবে, আর কৃপা পেলেই তুমি মনে শান্তি পাবে। তো এই জন্য আমাদের এই যে অপরাধগুলি বাদ দিয়ে হরিনাম করতে হবে। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনবন। ভোলানাথ তার শ্বশুর দক্ষ মহারাজ ভোলানাথের কাছে অপরাধ করেনি, বৈষ্ণব অপরাধ। এর ফলে কি হলো? তার মাথা কেটে গিয়ে শাকমুন্ড হয়ে গেল। এখনো যাবেন বৃন্দাবনে কঙ্কাল, যেখানে দক্ষ মহারাজ যে যজ্ঞ করেছিলেন তার মাথা যে কেটে দিয়েছিলেন। কেন? তিনি অপরাধ করেছিলেন। কার কাছে? ভোলানাথের কাছে। তাকে প্রণাম করেনি বলে ভোলানাথ তাকে প্রণাম করেনি বলে কি বলেছিল? মূর্খ জামাই। এরকম মূর্খ জামাইয়ের প্রয়োজন হবে না, কিন্তু বৈষ্ণব অপরাধ যে হয়ে গেল। এই জন্য আমাদের অপরাধকে এড়িয়ে ভগবানের কাছে যেতে হবে, যাতে অপরাধ না হয়। অপরাধ শূন্য হয়ে আমাদের হরিনাম করতে হবে। অজান্তে অপরাধ হয়ে যায়, এই বাক্যের দ্বারাই অপরাধ হয়ে যায়। ভোলানাথ তার কাছে যে দক্ষ মহারাজ তার শ্বশুর অপরাধ করলেন, করার পরেও তিনি অহংকার হয়ে গেলেন। নারদ মুনিকে বললেন, আমার জামাই হয়ে আজকে আমাকে প্রণাম করলো না, এটার কি উপায় আছে?
আর নারদ তো বললেন যে উপায় আছে, তোমাকে শিবহীন যজ্ঞ করতে হবে। শিবহীন যজ্ঞ, শিব ছাড়া কোনোদিন যজ্ঞ হয়? আর সেটাই দক্ষ মহারাজ করলেন। দক্ষ মহারাজ শিবহীন যজ্ঞ করলেন। তার যত মেয়ে ছিল সবাইকে নিমন্ত্রণ করলো, জামাইদেরকে, কিন্তু ভোলানাথকে নিমন্ত্রণ করেনি। এদিকে সবাই যাচ্ছে, পার্বতী দেবী ফুল তুলতে যাচ্ছে। এবার তার বোনেরা বলছে, দিদি তুই বাবার বাড়িতে যাবি না? আজকে অনুষ্ঠানের যজ্ঞ প্রয়োজন আয়োজন করেছে। বলছে, বোন রে তোরা যা, আমি পড়ে যাচ্ছি। আসলে কিন্তু পার্বতী জানে না। ফুল তুলে নিয়ে এসে মালা গেঁথে ভোলানাথকে দিয়ে বলছে, প্রভু আমার বাবা তোমাকে নিমন্ত্রণ করেছে, তুমি আমাকে বলনি কেন? তখন ভোলানাথ বলছে, পার্বতী আসলে তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি, আমি তোমাকে কি করে বলবো? না, তোমাকে নিমন্ত্রণ করেছে, তুমি বলনি আমাকে। ভোলানাথ বলছে, না পার্বতী, আমি তোমাকে মিথ্যা বলবো? তাহলে নিশ্চয় আমার বাবার সঙ্গে কোনো ঝগড়া হয়েছে, না হলে নিমন্ত্রণ করবে না কেন? তখন ভোলানাথ বলছে, পার্বতী তোর বাবার সঙ্গে ঝগড়া হয়নি। যে একটা যজ্ঞ করেছিলেন, ওই যজ্ঞে আমি বসেছিলাম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন ছিল, সবাই দাঁড়িয়েছিল, কিন্তু আমরা তিনজন দাঁড়াইনি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে ভোলানাথ। কিন্তু এটা দক্ষ মহারাজ দেখে মনে মনে ক্ষোভ, যে আমার জামাই হয়ে আমাকে শ্রদ্ধা জানালো না। আরে আমি মনে মনে শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু মনের মধ্যে অহংকারের জন্য আমাকে বলল না। তখন পার্বতী দেবী বলছে, স্বামী বাবা হয়তো মনে হয় খেয়াল ছিল না তোমাকে বলার, বিনা অনুমতিতে যদি বাবার বাড়িতে যাই বাবা আরো আনন্দ পাবে। ভোলানাথ তো তিনি সবই জানেন, পার্বতী তুমি ওখানে গেলে তোমার সর্বনাশ হবে, তুমি যেও না। তখন ভোলানাথ বলছে, তুমি যেতে চাও? বলছে, হ্যাঁ স্বামী, তুমি যদি অনুমতি দাও তবেই তো যাব। ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি যাও। কিন্তু আমি যেটা তোমাকে বললাম, তুমি আর ফিরে আসতে পারবে না। তোমার যে সতীত্ব, শরীরের যে আগুন জ্বলিয়ে তুমি নিজে নিজে পুড়ে ছাই হবে, তুমি আর আসতে পারবে না। ঠিক আছে পার্বতী, তুমি যখন আমার কথা শোনো না, যাও। এবার পার্বতীকে পাঠিয়ে দিলেন কার সঙ্গে? নন্দী আর ভৃঙ্গিকে নিয়ে। নন্দী আর ভৃঙ্গিকে ডেকে বলছে ভোলানাথ, এই নন্দী এই ভৃঙ্গি, যাও তোমার পার্বতীকে মাকে সঙ্গে করে নিয়ে যাও। এবার নিয়ে যাচ্ছে কোথায়? দক্ষ মহারাজের বা রাজবাড়িতে। ছুটতে ছুটতে গিয়ে পার্বতী দেবী তার মাকে গিয়ে বলছে, মা তুমি সবাইকে নিমন্ত্রণ করেছো, কিন্তু তোমার ভোলানাথ জামাইকে কেন নিমন্ত্রণ করনি? তখন পার্বতী দেবীর মা বলছে, পার্বতী আমি বলতে পারবো না, কেননা কেন বলেনি তোর বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর, ওই যজ্ঞ হচ্ছে, তুমি যজ্ঞের কাছে গিয়ে যাও, জানাও। ছুটতে ছুটতে গিয়ে দক্ষ মহারাজের কাছে গিয়ে বলছে, বাবা তুমি এটা কি করেছো? তোমার সব জামাইকে নিমন্ত্রণ করেছো, কিন্তু তোমার ভোলানাথকে নিমন্ত্রণ করলে না। তখন দক্ষ মহারাজ অহংকারে মত্ত হইয়া
যাদের ভিতরে অহংকার এসে যায় তার বিনাশ অবশ্যই হয়ে যায়। বলছে পার্বতী, ওই রকম মূর্খ জামার প্রয়োজন নেই, কারণ এই যজ্ঞে তার বসার কোনো আসন নেই। যে জামাই শ্বশুরকে শ্রদ্ধা জানায় না সেরকম মূর্খ জামাইয়ের কোনো প্রয়োজন নেই। শ্মশানে পড়ে থাকে, সাই ভৎস গায়ে মাখে, কারণ তুমি দূর হয়ে যাও। ওই রকম মেয়ের প্রয়োজন নেই। যেই স্বামী নিন্দা কথা বলেছে, মূর্খ জামাইয়ের কথা, পার্বতী দেবী কানে আঙ্গুল দিয়ে বলছে, পিতা ওই স্বামী নিন্দা কথা আমাকে বলবেন না, কারণ আমার কি নেই? আমি তোমার কাছে এসেছি, কিন্তু তুমি আমাকে এমন কটু কথা বললে, তুই আমার স্বামী নিন্দা কথা বললে, যেটা আমি শ্রবণ করি না। ঠিক আছে, তুই যখন আমার স্বামীর অপমান করলি, তাহলে এই প্রাণ আর আমি রাখবো না। এই প্রাণ আমি যজ্ঞের আহুতি দিয়ে ওই যজ্ঞের আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। ছুটতে ছুটতে যেইখানে যজ্ঞ হয়েছিল অগ্নিযজ্ঞ, সেখানে গিয়ে ঝাঁপ দিয়ে পার্বতী দেবী প্রাণ ত্যাগ করলেন। ছুটতে ছুটতে নন্দী আর ভেঙে গিয়ে ওই মায়ের চরণ ধরে বলছে, মা তুমি এটা কি করলে? তুমি আর ফিরে আসবে না। এই দুইজন ছুটতে ছুটতে আসলেন ভোলানাথের কাছে, এসে বলছে, বাবা মা আর কোনোদিনই ফিরবে না। কেন রে, কি হয়েছে? ওই যে মাকে গালাগালি করেছে, তোমার নামে অনেক অপনিন্দা করেছে তার পিতা। এই শুনে মা ছুটতে ছুটতে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। মাকে আর কোনোদিন ফিরে পাবো না। ভোলানাথ কি করলেন? মাথা থেকে একটা জটা ছিঁড়ে মাটিতে আছাড় দিলেন, আর যেই আছাড় দিলেন সেখান থেকে একটা অসুর সৃষ্টি হলো। অসুর সৃষ্টি হয়ে বলছে, প্রভু বলো কি করতে হবে? ভোলানাথ বলছে, যাও এই দক্ষ মহারাজের যজ্ঞ পণ্ড করে ওই দক্ষ মহারাজের বিনাশ করো। ত্রিশূল নিয়ে ছুটতে গেলেন, গিয়ে ওই যজ্ঞের মধ্যে গিয়ে পেচ্ছাপ করে আগুন নিভিয়ে দিলেন। আর ৩৩ কোটি দেবতা অবাক হয়ে গেল, এটা কে? আমরা তো চিনতে পারছি না। আর যেই ত্রিশূল ছড়িয়ে দিলেন, ওই ত্রিশূল গিয়ে দক্ষ মহারাজের গালাটা কেটে কোথায় যে পড়ে গেল কেউ দেখতে পারল না। দক্ষ মহারাজের স্ত্রী ছুটতে ছুটতে আসলেন কোথায়? ভোলানাথের কাছে। এসে বলছে, বাবা তুমি আমাকে বিধবা করতে পারো না, কারণ আমি জানি তোমার নাম আশুতোষ, তুমি অল্পতে সন্তুষ্ট হও, তো তুমি আমাকে কি বিধবা করবে? তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও বাবা, আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। ভোলানাথ তো অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। তখন ভোলানাথ বললে, মা ঠিক আছে, তোমাকে কথা দিলাম, তোমার স্বামীর মুন্ড আমি আবার প্রাণ ফিরিয়ে দেব নতুন করে। দেবতাদের সবাইকে ডাকলেন, যাও দক্ষ মহারাজের মাথা কোথায় গেছে খুঁজে নিয়ে এসে তার মাথা জড়িয়ে দাও। দেবতারা বলছে, প্রভু অন্য কথা বলবেন, ওই কথা বলবেন না যে বদনে বৈষ্ণব নিন্দা হয়, ওই মাথা আমরা স্পর্শ কোনোদিন করব না। তাহলে কি হবে? তাহলে কি আর হবে? আমরা ওই মাথা স্পর্শ করব না। তাহলে বৈষ্ণব অপরাধের কত বড় তার অপরাধী,
দেবতারা ওই মাথা স্পর্শ করবে না, ভোলানাথের নিন্দা করেছে। তখন দেবতারা বললেন, ঠিক আছে প্রভু, আপনি যখন বললেন ওটা তো আমরা ফেলতে পারি না, দেখি কোথায় কি পাওয়া যায়। দেবতারা কি করলেন, একটা ছাগের মাথা কেটে নিয়ে এসে ওই দক্ষ মহারাজের মাথায় লেগে দিলেন। দক্ষ মহারাজ ছাগ মুন্ড হয়ে গেল, তার মাথাটা ছাগ হয়ে গেল। কেন? দেবতারা বললেন এই ছাগ মাথায় ঠিক আছে, কারণ ছাগ প্রবৃত্তি, তার ভাব ছিল ওই শাক প্রবৃত্তির মতো, এই জন্য শাক মাথায় তার ঠিক আছে। তো এই জন্য তার অপরাধের ফলে নিজের মাথা কেটে গিয়ে শাক মুন্ডে এসে গেলেন ভোলানাথ। আর পার্বতী দেবী যখন দেহ ত্যাগ করলেন, ভোলানাথ ত্রিশূল নিয়ে ছুটতে ছুটতে উন্মাদ হয়ে গিয়ে পার্বতী দেবীকে ঘাড়ে নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করতে লাগলেন। ভগবান চিন্তা করলেন, ভোলানাথের ঘাড়ে যদি এই পার্বতী দেবী থেকে যায়, ভোলানাথ আরো পাগল হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সুদর্শন চক্র দিয়ে এই সতীর দেহটা কেটে কেটে খণ্ড খণ্ড করে জায়গায় জায়গায় পতিত করলেন। আর সেই জায়গায় যে জায়গায় ক্ষত বিক্ষত করে এই দেহটা পতিত হয়েছে, সেই জায়গায় ভগবান লীলা করে তীর্থস্থান হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। বৃন্দাবন ধাম, বৃন্দাবনে পার্বতী দেবীর কেশ পতিত হয়েছে, এই জন্য গোলক বৃন্দাবন ধাম। আপনারা দেখবেন পঞ্জিকার মধ্যে 51 পীঠের মধ্যে কোন কোন জায়গায় কি পড়েছে পার্বতী দেবী। আর যে জায়গায় এই পার্বতী দেবীর অঙ্গ প্রত্যঙ্গগুলি পড়েছে, সেই জায়গায় ভগবান লীলা করেছিলেন। আর সেই লীলা আজও হচ্ছে, আজও দেখতে পারবেন। কারণ নয়নে দর্শন না করলে চিত্তে কোনোদিন বিশ্বাস আসবে না। বৃন্দাবন যাবেন, নবদ্বীপ যাবেন, পুরীধাম যাবেন, ভগবানের অলৌকিক লীলা আজও প্রমাণ হচ্ছে। পুরীধামে স্বয়ং জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে গিয়েছিলেন। যারা যারা পুরীধাম গিয়েছেন দেখবেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, নিজেই জগন্নাথ, নিজেই গৌর, নিজেই কৃষ্ণ হয়ে আজকে জগন্নাথকে দেখে জয় জগন্নাথ বলে নয়ন ধারা বইছে। এই পুরীধামে 4টা দরজা আছে। এই 4টা দরজার মধ্যে মেন দরজা হলো গরুস্তম্ভ। ওই স্তম্ভের গরুস্তম্ভের দরজার সামনে প্রতিদিন চৈতন্য মহাপ্রভু গম্ভীরাত থাকে এসে ওই জগন্নাথ দর্শন করে, আরতি দর্শন করে। কিন্তু অলৌকিক কথা, যে পাথরটার মধ্যে মহাপ্রভু হাত দিয়েছিলেন, সেই পাথরটা পর্যন্ত গলে গিয়ে একটা হাতের চিহ্ন রয়ে গেল। আর মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে অষ্টসাত্ত্বিকের ভাব হয়ে গেছে। যখন মানুষের নয়ন ধারা বয়ে যায়, যখন মানুষ কাঁদে, তার বিবেক শূন্য হয়ে তার গলা বসে যায়। মহাপ্রভু জগন্নাথ হা জগন্নাথ হা জগন্নাথ বলতে বলতে অষ্টসাত্ত্বিকের ভাব এসে গেছে। তার নয়ন ধারায় একটা পুকুর তৈরি হয়ে গেল, বিল তৈরি হয়ে গেল। আজও সেই বিল প্রমাণ দিচ্ছে মহাপ্রভুর নয়নের জল। আর যে গম্ভীরায় তিনি থাকতেন, ছোট্ট একটি জায়গায় 3.5 হাত, এই 3.5 জায়গার মধ্যে তিনি মহাপ্রভু 12 বছর ছিলেন। ওখান থেকে প্রতিদিন জগন্নাথ দর্শন করতেন। আবার আলারনাথ গিয়ে দর্শন করতেন। আলারনাথে গিয়ে
একটা পাথরের মধ্যে তিনি শুয়েছিলেন। এই মহাপ্রভুর অঙ্গে পরশে পাথর গলে গিয়ে মহাপ্রভুর চরণ শরীরের সর্বচিহ্নগুলি রয়ে গেল। মহাপ্রভুর অঙ্গ পরশে পাথর গলে যায়, কিন্তু আমাদের ভগবানের লীলা স্মরণ করে আমাদের মন কোনোদিন গলে না। কেন? আমাদের মনটা পাথর না, পাথরের চেয়ে লোহা হয়ে যায়, কিন্তু এই জন্য গলে না। মহাপ্রভুর লীলা স্মরণ করে আমাদের হৃদয় কোনোদিন গলল না। তাই মহাপ্রভু বলেছেন, ওরে কোলের জীব, তোদের কোনো ভয় নেই। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। তুমি যেখানেই থাকো, তুমি আমাকে স্মরণ করবে। কারণ কলিতে কোনো ধ্যান করতে হবে না, কলিতে কোনো যজ্ঞ করতে হবে না, কলিতে কোনো পূজা করতে হবে না। কলিতে একমাত্র তুমি দুই হাত তুলে আমাকে হানিতাই গৌর বলে ডাকলেই আমি সন্তুষ্ট হয়ে যাব। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরে হরে। এই জন্য মহাপ্রভু নিত্যানন্দ দুইজন দুই হাত তুলে দাঁড়িয়ে আছে, কোনোদিনও হাত নামাবেন না। ভক্তরা প্রশ্ন করেছিলেন, প্রভু আপনি যে সব সময় হাত তুলে থাকেন, আমাদের ভালো লাগে না। কেননা সব সময় হাত তুলে থাকলে তো হাতের মধ্যে ব্যথা করে। তা মহাপ্রভু বললেন, ওই ভক্তগণ, আচ্ছা আমি যে হাত নামাবো, আপনারা তো হাত তুলে হরি বল বলবেন, তাহলে তো আমি নামিয়ে দেব। তখন ভক্তরা বলছে, ঠিক আছে প্রভু, আমরা সবাই দুই হাত তুলে হরি বল বলি, এবার হাত তুমি নামিয়ে দাও। ভক্তরা যখন হরিবল বলল, ভক্তরা বলছে, প্রভু এবার হাত নামিয়ে দাও। মহাপ্রভু বললেন, ওরে কি করে হাত নামাবো? তোরা না দুই হাত তুলে হরিবল বললি, তোরা তো আর থাকবি না। তোমার পিছনে যারা আসতেছে, ওরা এসে তো আমার হাত তুলে দেখবে না দাঁড়িয়ে আছি যে আমি, আমার হাত তোলা দেখে তো ওরাও হাত তুলবে। কারণ গলিতে আচরিয়া ধর্ম জীবেরই শিখায়। আমি আগে আচরণ করব, তারপরে শিক্ষা দেব। নিজে আচরণ যদি না করি, তাহলে জীবকে কখনো শিক্ষা যাবে না। তখন বলছে ভক্তরা যে, প্রভু ওরা যদি এসে হাত তুলে হরিবল বলে, তাহলে হাত নামিয়ে দেবেন না? বলছে না, মাতৃগর্ভে যারা আছে, যারা মাতৃগর্ভে এখনো জন্ম হয়নি, তারা তো জন্ম হয়ে আমার হাত তোলা দেখতে পারবে না। বলছে, প্রভু ওরা যদি জন্ম হয়ে ওই তোমার হাত তোলা দেখে ওরাও হাত তুলে হরিবল বলে, তাহলে নামিয়ে দেবেন? বলছে না, তার পিছনে যারা আছে ওরা তো এসে দেখবে না। এই জন্য আমাকে কলিতে দুই হাত তুলে দাঁড়িয়ে থাকতে হবে, হাত আর কোনোদিন নামব না। এটাই গৌর প্রমানন্দে হরে হরে। এই জন্য চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন। এই জন্য আমাদের বিগ্রহ দর্শন করলে, ঠাকুর দর্শন করলে আগে হাত তুলতে হয়। অনেকেই জানে, অনেকে জানে না। জেনে নিতে হয় সাধু সঙ্গ করে। ভগবানের কাছে হাত তুলে তারপরে প্রণাম করবে। তাহলে হাত তুললে কি হবে? হাত তুলে কৃপা পাবেন। আর হাত তুললে ভগবানের কাছে আত্মসমর্পণ করা হয়। দেহ মন প্রাণ জৈবন সব অর্পণ করে দিয়ে প্রণাম করবে। কারণ আমার বলতে এই জগতে কি আছে? এই দেহটাও তো আমার নয়, এটাও তো ভগবান দিয়েছে। এটা তো ভগবান তৈরি করেছে মাতৃগর্ভে পাঁচটা বস্তু দিয়ে, খ্যাতি অতেজ মরুজব। এই পাঁচটা বস্তু দিয়ে মাতৃগর্ভে তৈরি করেছে। এই জন্য এই দেহটাও মাটির দেহ। এই রূপ তো আমার চিরদিন থাকবে না। এই রূপের পরিবর্তন আসে। শিশুকালে একরকম, যৌবনকালে একরকম, বৃদ্ধকালে আরেক রকম রূপটা আমাদের পরিবর্তন হয়। কিন্তু আত্মা
কোনোদিন পরিবর্তন হয় না, শিশুকালে যেমন বৃদ্ধকালে তেমন। তাহলে এই জন্য শাস্ত্রে বলেছেন যে দেহ ভগবান দিয়েছে এই দেহ দিয়ে যাতে ভগবানের সেবা হয়, এই দেহটা যাতে ভগবানের চরণে অর্পণ করতে পারে। কারণ তো সারাদিনে আমরা ভগবানকে ডাকতে পারি না, সংসারের টেনশন জ্বালা নানা রকম বিবেচনা করতে করতে দিন চলে যায়। আর রাত্রিবেলায় কি হয়, রাত্রিবেলায় ঘুমের ঘোরে অচৈতন্য হয়ে যায়। জীব সারাদিন রোজগার করে, রাত্রিবেলায় হারিয়ে ফেলে। রাত্রিবেলায় কি মনে থাকে আমার 10 কোটি টাকা আছে, 10 বিঘা জমি আছে, ছেলে মেয়ে আছে? মনে থাকে? যার যার মতে জীব সবাই অচৈতন্য ঘুমের ঘোরে। পরের দিন যদি ভগবান সকালটা দেখায় তবেই তো সংসারের কথা মনে আসবে। এই জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় শোয়ার সময় প্রতিদিন ভগবানকে স্মরণ করে ভগবানের নাম করে ঘুমাতে হয়। তাহলে কোনোদিন আমাদের কুস্বপ্ন আসবে না, দুঃস্বপ্ন আসবে না, সুস্বপ্ন আসবে। কি? ভগবানকে নিয়ে রাত্রিবেলায় স্বপ্ন দেখব। তো এই জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় প্রতিদিন আমাদের ভগবানকে স্মরণ করে ঘুমাতে হয়। তাই জন্য মানব জীবন শ্রেষ্ঠ, সবার উপর, দেবতার ঊর্ধ্বে। দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করে যে মানব রূপে যেন আমরা জন্মগ্রহণ করতে পারি। কারণ মানুষ না হয়ে যদি কোনো জীবজন্তুর হয়ে যায় তাহলে আর হরি বলা হবে না, হরিকে ডাকা হবে না। এই যে 80 লক্ষ জনি, জলজা লবলক স্বামী কৃমিকি রূপে 11 লক্ষ বার, পক্ষী নং 20 লক্ষ বার, 30 লক্ষ বার পশু রূপে, এটা 4টিখানি কথা। তাই এটা যারা জানতে চায় যে 80 লক্ষ জন্মমৃত্যু চক্রের মধ্যে যাতে আর না পড়ি, তারাই সাধু সঙ্গে ছুটে এসেছে। আর যারা বলে মরার পরে কোথায় যাব, কি হব, ওটা পরে দেখা যাবে, তারা কোনোদিন সাধু সঙ্গে আসবে না, আর মরার পরে আর মানুষ হতে পারবে না। এই যে চরাচর জগতে বৃক্ষলতা পশু পাখি, এরা কারা? এরা পূর্বে মানুষ ছিল যারা, এরাও একদিন মানুষ ছিল। মানুষ হয়ে মানুষের কর্ম করেনি বলে আজকে চরাচর জগতে বৃক্ষলতা গাছপালা পশু পাখি হয়ে এই চরাচর জগতে ঘুরছে। কিন্তু আমরাও একদিন ছিলাম, বলতে পারি না। এই চেতনা শক্তি ভগবান কেউকে দেয়নি। তবে শাস্ত্রে যেটা বলা আছে যে তুমি মানুষের কর্ম করেছে বলে আজকে মানুষের ঘরে তোমার জন্ম হয়েছে। যারা মানুষের কর্ম করেনি তারা অন্য অন্য জায়গায় গিয়েছে। তাহলে জন্ম কতবার হয়েছে এটা কেউ বলতে পারে না। এই যে আমাদের পিতামাতা, কতবার পিতামাতা পেয়েছি, কতবার জন্ম হয়েছে এটা আমরা জানি না। শাস্ত্রে এটা বলেছেন এর আগে অন্য জনের পিতামাতা ছিলাম, অন্য জনের ছেলে ছিলাম, কিন্তু এবারে আর এক ঘরে এসেছি। কিন্তু যদি এই কর্ম সঠিক না হয়, মানুষের সংসারে না গিয়ে জীবজন্তুর সংসারেও যেতে পারে। তাহলে এই জলজ 9 লক্ষ বার জন্ম হতে হবে, মরতে হবে। কখনো মাছ, কখনো কাঁকড়া, কখনো চিংড়ি। এটা হওয়ার পর কি হলে মুক্তি হবে? যখন শঙ্খ রূপে জন্ম হবে, ওই তখনই তোমার ওই মৎস্য জন্ম থেকে তোমার মুক্তি হয়ে গেল। এবার আসলো 20 লক্ষ বার গাছপালা রূপে, কখনো আম, কখনো জামরুল, কখনো অনেক রকম গাছ হতে হয়।
তাহলে এই গাছ জন্ম থেকে মুক্ত কবে হয়? এই নানা রকম বৃক্ষ হতে হতে যেদিন তুলসীর বৃক্ষ হবে সেদিন তোমার গাছ জন্ম থেকে মুক্ত। তারপর 11 লক্ষ বার কৃমিকে, কখনো পোকামাকড়, এই অনেক রকম পোকামাকড় হতে হয়। 11 লক্ষ বার নানা রকমের পোকামাকড় হতে হতে কবে মুক্ত হবে? যখন আমার মৌমাছি রূপে জন্ম হবে। এই মৌমাছি রূপে জন্ম হয়ে নানা রকম ফুলের মধু সংগ্রহ করে চাকো ভরে দেব, আর সেই মধু দিয়ে যেদিন গোবিন্দের সেবা হবে সেদিন আমার কীট জন্ম থেকে মুক্ত হয়ে যাবে। তারপর 10 লক্ষ বার ডিমের মধ্যে ছিলাম, নানা রকম পাখি হয়েছিলাম। এই যে পাখি জন্ম থেকে কবে মুক্ত হলো? এই নানা রকম পাখি হতে হতে যেদিন আমার ময়ূর রূপে জন্ম হলো, এই ময়ূরের পালক দিয়ে ভগবানের চূড়া তৈরি হলো, এই ময়ূরের পালক দিয়ে ভগবানের পাখা তৈরি হলো। যখন ভগবানের সেবায় যুক্ত হলো তখন আমার পাখি জন্ম থেকে মুক্ত হয়ে গেল। তারপর 30 লক্ষ বার পশুরূপে, কখনো ঘোড়া, কখনো হাতি, কখনো বাঘ, কখনো ভাল্লুক, এরকম ভাবে 30 লক্ষ বার। তাহলে এই পশু জুনি থেকে আমাদের কবে মুক্ত হবে? এই নানা রকমের পশু হতে হতে যেদিন আমাদের গাভী রূপে জন্ম হবে, এই গাভী রূপে জন্ম হয়ে আমার দুধ দিয়ে গোবিন্দের সেবা হবে, সেদিন গাভী জন্ম থেকে আমার মুক্ত হয়ে গেল পশু জন্ম থেকে। সেদিন থেকে আসলাম আমরা 4 লক্ষ মানব জন্ম। এই মানব জন্ম এই তখনই বলল সুদুর্লভ, এর উপরে আর জন্ম হয় না। সর্বজন্মের সার মানব জন্ম, দুর্লভ সর্বজন্ম সার দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবার। তখনই দেবতারা বলেছিলেন এই মানুষের উপর আর জন্ম হয় না। এই মানব জন্ম পেয়ে যদি হরি ভজন করা না যায়, প্রথম জানতে হবে আমি কে, কি মোর কর্তব্য, কেন এসেছি পৃথিবীতে, কি করতে এসেছি, সংসার করতে, না ছেলে মেয়ের বাবা মা হতে, না টাকা রোজগার করতে, কি করতে এসেছি? আমরা বলি না যে সংসারের চিন্তা টেনশন মাথার উপরে, এই সংসারের টেনশন কোনো মাথার উপরে নেই। কেননা সংসার কেউই করে না, না আমি করি, না আমার বাবা করে, না আমার ঠাকুরদাও করে, কেউ সংসার করেনি। আমরা এখানে সংসার করতে কেউ আসেনি, আমরা কি করতে এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে তাই, সংসার করতে তো আসুন এই কথা বলেনি, কৃষ্ণ ভজন করতে এসেছে। তাহলে ভজন একটা আছে ভজন আর একটা হচ্ছে ভোজন। তাহলে ভজনটা কি বস্তু? আরাধনা, আর ভোজনটা হচ্ছে খাওয়া। তাহলে সংসারটা কিসের জায়গা? এটা ভজনের জায়গা, ভোজনের জায়গা নয়। আমরা কি করি? ভজন বাদ দিয়ে ভোজন করি, ভগবানকে না দিয়ে খাই। শাস্ত্রে বললেন যে বস্তুকে ভগবানকে দিয়ে খাওয়ানো হয় না, সেটা চুরি করে খাওয়া হয়। তাহলে ভগবানকে বাদ দিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। তা যাতে চুরি করে না খাই, ভগবানকে ভোগ দিয়েই প্রসাদ হয়েছে। অনেকে হয়েছে, অনেকে সাধু সঙ্গ করতে করতে, যারা আগেতে অনেক কিছু খেত, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে সব বাদ দিয়ে এখন ভোগ দিয়ে প্রসাদ পাচ্ছে। যাদের গলায় তুলসী মালা ছিল না, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে আজ তুলসীর মালা দিয়ে সাধু সঙ্গে ছুটে যাচ্ছে। যাদের কপালে শ্মশান ছিল, তিলক ছিল না, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে আজকে তিলক দিয়ে তারা সাধু সঙ্গ করছে। এটা সঙ্গের গুণ। তাহলে গুণ কয় প্রকার? 3 প্রকার, সত, রজ, তম।
তাহলে আপনার শরীরে 3টি গুণ আছে, যে সঙ্গ করবেন সেই গুণটা প্রকাশ পাবে। আপনি যদি সৎ সঙ্গ করেন তাহলে সৎ চিন্তা আসবে, সৎ মনোভাব আসবে। আর যদি তুমি তমগুণের সঙ্গ করো, চোর ডাকাতের, তাহলে তমভাব আসবে। তাহলে শ্রেষ্ঠ আমাদের কোন গুণ? সেটা হলো সৎ। শতগুণ সৎ মনোভাব, সৎ চিন্তা। এই জন্য ভগবানের আরেক নাম হলো সচ্চিদানন্দম বিগ্রহ, অনাদিরাদে গোবিন্দ সর্বকারণে কারণম। কলিতে ভোলানাথ স্বয়ং আসলেন কি রূপে? অদ্বৈত রূপে। এই অদ্বৈত রূপে পূর্ব জন্মে তিনি ভোলানাথ ছিলেন, কলিতে অদ্বৈত রূপে এসে জগৎকে শিক্ষা দিলেন। কেন? সচিমা 10 জন মায়ের সন্তান ছিলেন। 8টি সন্তান জন্মবার পর মরে গেছে। একটি করে সন্তান হয় আর মরে যায়। এটা কেন মরে গিয়েছিলেন? এই ভোলানাথ স্বয়ং অদ্বৈত প্রভু ওই সচিমার যখন সন্তান হয় প্রণাম করে, ওই প্রণামটার সহ্য করতে না পেরে ওই পর্যন্ত মরে যায়। প্রণামের ক্ষমতা ধরে রাখতে পারে না। সাধারণ ভোলানাথের প্রণাম যে সে জীব কি আর ধরে রাখতে পারে? নবম সন্তান বিশ্বরূপকে প্রণাম করেছিলেন, তিনি ঠিকই ছিলেন, কিন্তু তিনি আর সংসারে থাকলেন না। যুবক হতে না হতে সন্ন্যাসীর দলে চলে গেলেন, মার তার দেখা পেলেন না। আর 10ম সন্তান হলো নিমাই। এই নিমাইকে প্রণাম করে, যেই প্রণাম করতে গেছেন সচিমাতা না করেছে, অদ্বৈত প্রভু আপনি আর আমার সন্তানকে প্রণাম করবেন না, কেননা তুমি প্রণাম করে এক এক করে আমার 8টি সন্তান মরে গেল। নবম সন্তান বিশ্বরূপ প্রণাম করে তিনি সন্ন্যাসে চলে গেল। 10ম সন্তান নিমাই আমি তোমাকে প্রণাম করতে দেব না। এটাই হয়ে গেছে মায়ের অপরাধ। এই কথাটা বলার জন্য তার বৈষ্ণব অপরাধ হয়ে গেল। নিমাই যখন জন্মগ্রহণ করলো, ওই শিশু জন্মাবার পর কাঁদে, প্রত্যেক শিশুই কাঁদে, কিন্তু নিমাইয়ের কান্নাটা অন্যরকম। কাঁদছে কিন্তু কান্না বন্ধ হচ্ছে না। এবং যখন সন্তান কাঁদে মায়েরা কি করে? স্তনদুগ্ধ পান করায়, তাহলে সন্তান চুপ রয়ে যায়। কিন্তু নিমাই জন্ম নিয়ে সন্তানের মাতৃ স্তনদুগ্ধ খাচ্ছে না, শুধু কাঁদে। জগন্নাথ মিশ্র ডাক্তার কবিরাজ অনেক কিছু নিয়ে আসলেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন, কিন্তু কোনো কিছু ধরা পড়ছে না। কিন্তু সন্তানটি কাঁদে কেন? মাতৃ স্তনদুগ্ধ পান করে না। তখন জগন্নাথ মিশ্র মনে মনে ভাবলেন, আমাদের এখানে একজন প্রভু আছে, সাধুগুরু বৈষ্ণব, তিনি হয়তো উপদেশ দিতে পারেন কেন সন্তানটা কাঁদে, কান্না বন্ধ হচ্ছে না। এই জগন্নাথ মিশ্র অদ্বৈত প্রভুর বাড়িতে গেলেন, পাশাপাশি বাড়ি, গিয়ে প্রণাম করে বলছে, প্রভু আপনি একটু আমার বাড়িতে চলুন। কেন? যে একটা সন্তান জন্ম হলো, জন্মাবার পরে সন্তানটি মাতৃ স্তনদুগ্ধ পান করে না এবং শুধু কাঁদে। আপনি যদি কোনো উপদেশ দিতে পারেন। এবার সেই জগন্নাথ মিত্র আসলেন, এসে দেখছে সত্যি সন্তানটি কাঁদছে, কান্না বন্ধ হচ্ছে না। আর অদ্বৈত প্রভুকে দেখে সন্তানটি আবার বেশি বেশি করে কান্নাকাটি করছে। এবার অদ্বৈত প্রভু বললেন, আমি যে প্রতিদিন তুলসীর পাতা দিয়ে নয়নের জল দিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম, ভগবানকে ডেকেছিলাম, হে প্রভু
তুমি যে আমাদেরকে পাঠিয়ে দিলে হরিনাম প্রচার করতে, কিন্তু আমাদের শক্তিতে কুলাবে না, তোমাকেও আসতে হবে না। তিনি এসেছেন। তিনি তখন ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে দেখলেন তিনি অন্য কেউ নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ। তিনি শচী দেবীর গর্ভে আবির্ভূত হয়েছে। কিন্তু কাঁদে কেন? কাঁদছে এই জন্য, এই জগতের মানুষ সবাই সংসারে মত্ত হয়ে আছে, কেউই কৃষ্ণ নাম করে না। এদের মুক্তি কি করে হবে? কারোই বদনে কৃষ্ণ নাম শুনে না বলে উচ্চস্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করান সবে কৃষ্ণ নাম দিয়া। নেতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। এবার অদ্বৈত প্রভু জানলেন যে একটা কাজ করতে হবে। কাজটা হলো এটাই, এই মায়েদেরকে নিয়ে এসে এই সন্তানটির চতুর্দিকে করতালি দিয়ে কৃষ্ণ নাম করো, তাহলে বন্ধ হয়ে যাবে। তখন মায়েরা কি করলেন? ওই নিমাইয়ের চতুর্দিকে সবাই ঘিরে করতালি বাজিয়ে কৃষ্ণ নাম করতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার যেই কৃষ্ণ নাম করতে লাগলেন, সন্তান আর কাঁদে না, সন্তান চুপচাপ শুনছে। কিন্তু মাতৃ স্তনদুগ্ধ পান করছে না, দুধ খাচ্ছে না কেন? অদ্বৈত প্রভু বললেন, জগন্নাথ মিশ্রকে বললেন যে মাতৃ স্তনদুগ্ধ পান করছে না এই জন্য যে শচী মায়ের দীক্ষা গ্রহণ হয়নি। এই জন্য দীক্ষা গ্রহণ হয়নি বলে তার দেহটা অপবিত্র হয়ে আছে, ওই মাতৃ স্তনদুগ্ধ অশুদ্ধ হয়ে আছে। অশুদ্ধ দুধ দুগ্ধ পান করবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। তাহলে দীক্ষা গ্রহণ না হলে দেহ অপবিত্র থেকে যায়। কোন দেবতাও ফুল গ্রহণ করে না। কেন? ভগবান নিজেই বলেছেন, গোলক বৈকুণ্ঠ ছাড়ি ভুবনে প্রকাশ ভূমি গুরু রূপ ধরি, জীবের নিস্তার লাগি নন্দ শত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। এই চরাচর জগতে গুরু রূপে ভগবান এসেছেন। তাহলে আমাদের দীক্ষা গ্রহণ না হলে দেহ অপবিত্র থেকে যায়। অনেকে আবার বলে যে পিতামাতা থাকলে তো কোনো গুরুর প্রয়োজন হয় না, পিতামাতাই তো গুরু। কিন্তু শাস্ত্রে বললেন পিতামাতা গুরু, আদি গুরু পিতামাতা, প্রথম গুরু হচ্ছে পিতামাতা। কিন্তু পিতামাতার দ্বারাই মুক্তি হবে না, পিতামাতার দ্বারাই ভববন্ধন খণ্ডন হবে না। পিতামাতা ভববন্ধন করে দেবে, কিন্তু পিতামাতার আশীর্বাদ কৃপা নিতে হবে। কিন্তু দীক্ষা গ্রহণ না করিলে, গুরুদেব চরণ আশ্রয় গ্রহণ না করলে কখনো মুক্তি হবে না এবং ভগবানের কৃপা হবে না। তবে পিতামাতা আমাদের আদিগুরু, পিতামাতার কৃপা আশীর্বাদ নিতে হবে। পিতামাতার আশীর্বাদ নিয়ে তবেই তো গুরুর কৃপা হবে। তার শিক্ষা দিয়েছিলেন নিমাই, যখন সন্ন্যাসে গিয়েছিলেন তাকে আবার ফিরে আসতে হলো কোথায়? শান্তিপুরে, মায়ের আদেশ নিতে। তাহলে আমাদের এই জন্য তখন শচী মাতাকে দীক্ষা গ্রহণ করালে তবেই তো স্তনদুগ্ধ পান করালেন। সেই নিমাই ধীরে ধীরে যখন বড় হলেন, তিনি খেলা খেলেন কিসের? হরি নামের খেলা। ধুলোবালি গায়ে মাখেন, হরি নামের খেলা খেলেন। আর আমরা কিসের খেলা খেলি? সংসারের খেলা, টাকা পয়সার খেলা। আর ভগবান কিন্তু ওটা না।
ভগবান হরিনামের খেলা খেলেছেন, বৃন্দাবনে যাবেন, এখনো ব্রজধূলি যে জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে ধুলা খেলেছিলেন, ওই ধুলি এখনো আছে, আজও প্রমাণ দিচ্ছে। ওই ধুলির মধ্যে ভক্তরা গিয়ে গড়াগড়ি করে, ওই ধুলি খেলে আজও। তাহলে এই যে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন দাপর যুগে, সেই লীলাভূমি আজও পর্যন্ত দর্শন দিচ্ছে। যেখানে গরু চড়িয়েছেন রাখালগণকে নিয়ে, গোবর্ষকে নিয়ে, সেই ধেনুষ চরণ চিহ্ন আজও ভগবানের চিহ্ন রয়েছে। যে পাহাড়ের মধ্যে খেলা খেলিয়েছিলেন বৃন্দাবনে আজও আছে। পিচ্ছিল পাহাড়, আজও হাজার হাজার ভক্ত এই পাহাড়ের মধ্যে উঠে ওই জায়গাটা প্রণাম করে। তাহলে এই যে লীলা আমাদের প্রতিদিন, এই যে লীলা কেউ যদি দর্শন করে সে বাড়িতে বসে বসে ওই লীলাভূমি উপলব্ধি করতে পারে, তাহলে বাড়িতে বসে ওই বৃন্দাবনের ধামের তীর্থ পর্যটনের ফল বাড়িতে বসেও পাবে। তাহলে যেটা আমরা দর্শন করব সেটা বাড়িতে বসে বসে উপলব্ধি করতে হবে। তাহলে এই যে সাধু সঙ্গে আমাদের কি করতে হবে? কৃষ্ণ নাম, কৃষ্ণ নামটা করতে পারে সাধু সঙ্গে। কেন সাধু সঙ্গ করবেন? সাধুগুরু বৈষ্ণবের দর্শনে যায় মনের ময়লা, দর্শন করলে মনের আবর্জনা দূরে যায়। আর যদি পরশ করা যায় তাহলে প্রেম উদয় হয়। তাহলে এই যে সাধুগুরু বৈষ্ণবের যে এত মহিমা, এই মহিমা প্রচার করলেন চৈতন্য মহাপ্রভু। বৈষ্ণবকে লঙ্ঘিয়া যেবা গঙ্গা স্নানে যায়, তৈ লোক তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। তাহলে আপনি যদি গঙ্গা স্নানে যান, সামনে যদি কোনো বৈষ্ণব থাকে, যদি প্রণাম না করে যান, গঙ্গা কোনোদিনও কৃপা করবে না। কেন? এই যে বৈষ্ণবকে শ্রেষ্ঠ বলে, এই জন্য বলেছেন গঙ্গার জল পদজল হরশির ধরে। ভগবান কোথায় থাকে? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। তাহলে ভগবান গোলক বৈকুণ্ঠে থাকে না, ভগবান কোথায় থাকে? বৈষ্ণবের হৃদয়ে। বৈষ্ণবের হৃদয়ে ভগবান বিরাজ করে। আর সেই বৈষ্ণবকে যদি দণ্ডবত প্রণাম করা যায়, তাহলে ভগবানের কৃপা অবশ্যই হয়ে যায়। নিতাই গুরু প্রেমানন্দে হরে হরে বল। এই জন্য আমাদের এই সংসারে এসে যা দান করবেন সেটা ফিরে পাবেন। দান করবেন সব পাত্রে, সব জায়গায় দান করলে ফিরে পাবেন না। কোন জায়গায় দান করবেন? সব পাত্রে। সব মানে কি? সাধুগুরু বৈষ্ণবকে দান করবেন। কোন সাধুগুরু ভিখারিকে দান করবেন, তাহলে ওটা ফিরে পাবেন। কেন? এর আগে 25-30 বছর আগে ভিখারি ছিল, ভিক্ষা করার দল অনেক ছিল। আজ কিন্তু খুঁজে পাবেন না ভিখারি। কিন্তু বৃন্দাবনে আজও ভিখারি আছে। যাবেন নন্দগ্রামে, বিশ্বভানু রাজার যে রাধারানী যে জায়গা ছিল, সেই জায়গায় যাবেন, এত ভিখারি। যেখানে কংসের কারাগার আজও আছে, কেউ যদি দর্শন করতে যান কংসের কারাগার, যে জায়গায় ভগবান শ্রীকৃষ্ণকে কারাগারে আবদ্ধ করছে, আজও আছে। দর্শন করতে যাবেন, দর্শন করলে উপলব্ধি হবে। কিন্তু যখন মন্দিরে ঢুকবেন, তোমাকে মোবাইল নিয়ে যেতে দেবে না, শরীরে চেক আপ করবে, তবেই তো ঢোকাবে।
এই জন্য সেই কংসের কারাগার আজও আছে। ভগবানের নামকরণ করেছিলেন কে? গর্গাচার্য মুনি। তো এই জন্য আমাদের যদি কাউকে কোনো সাধুগুরু বৈষ্ণবকে ভিক্ষা দান করি, ওটা পুণ্যের খাতায় জমা থেকে যায়, ওটা কিন্তু কোনোদিন নষ্ট হয় না। তাহলে ওটা দিলে কি হবে? সাধুগুরু বৈষ্ণবকে দান করলে ওটা নিয়ে গিয়ে ওরা নষ্ট করবে না। কি করবে? এক মুষ্টি চাল যদি দেন, ওটা নিয়ে গিয়ে ওরা রান্না করে ভগবানের ভোগ লাগিয়ে দেবে। ভগবানের ভোগ লাগিয়ে কীর্তন করে ভগবানকে প্রণাম করে বলবে, হে প্রভু, এই যে আমি তোমাকে যে দিলাম, এটা কিন্তু আমার নয়, যিনি আমাকে দিয়েছে তাকে তুমি কৃপা করো, তিনি যেন মৃত্যুর সময় তোমাকে ডাকতে ডাকতে এখান থেকে চলে যেতে পারেন। এটাই গৌর প্রেমানন্দে হরে। তাহলে এই যে মৃত্যুর সময়, এটা আমাদের সংকটের সময়, ওই দিনটা আমাদের যাতে ভগবানকে স্মরণ করতে পারি, ওই সময় মানুষের জ্ঞান হারা হয়ে যায়, ওই সময় মানুষ বিবেক শূন্য হয়ে যায়, চেতনা শূন্য হয়ে যায়। ওই সময় যেন ভগবানের নামকে স্মরণ করতে পারি। বৃন্দাবনে ভরত রাজার বাড়ি এখনো আছে। ভরত রাজা মৃত্যুর সময় হরিণ চিন্তা করেছিল বলে হরিণের পেটে তার জন্ম হলো। তাহলে এই মৃত্যুটা কিভাবে করতে হবে? ভরত রাজা সাধারণ নন, তিনি ধার্মিক। ধার্মিক রাজা হয়ে তিনি একটা হরিণ পুষেছিলেন। যখন তিনি জঙ্গলের মধ্যে শিকার করতে গিয়েছিলেন, একটা হরিণ বাচ্চা প্রসব করে চলে গিয়েছে। এই ভরত রাজা হরিণের বাচ্চাটিকে দেখে তার মায়া সৃষ্টি হলো। আহারে, এই যে একটা হরিণ তার বাচ্চাকে ফেলে চলে গেছে, ওই বাচ্চাটাকে নিয়ে এসে মানুষ করলেন। ধীরে ধীরে বাচ্চাটি বড় হলো, তার প্রতি একটা মায়া সৃষ্টি হলো। যখন তার সময় এসে গেল, মৃত্যুর দিন এসে গেল, ওই সময় হঠাৎ করে তার মনে পড়ে গেল, আহারে, এই হরিণের বাচ্চাটাকে ছোট থেকে বড় করলাম, এটা ছেড়ে আমাকে চলে যেতে হয়, এটা খালি স্মরণে আসছে, ওই পর্যন্ত প্রাণ চলে গেছে। পরবর্তীকালে তার জন্মটা হরিণের পেটে চলে গেল। তিনি হরিণের পেটে গিয়েও বলতে পারছেন যে আমি মৃত্যুর সময় হরিণ চিন্তা করেছিলাম বলে আজকে আমার জন্মটা হরিণের কাছে হয়ে গেল। হরিণ হয়ে তিনি জন্ম নিয়ে হরিণ জন্ম শেষ করে তবেই তো আবার মানব জন্ম পেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। তো এই জন্য ওই সংকটের সময়, মৃত্যুর সময় যাতে আমরা অন্য কাউকে দেখতে না চাই, আত্মীয় স্বজনকে দেখতে না চাই। আমরা বলি না মরার সময়, বাবার এই সংসারটা দেখিস, আত্মীয় স্বজনকে বলি যে একটু লক্ষ্য করিস। এই কথাটা যেন কোনোদিনও বদনে বেরিয়ে না আসে, কারণ ওই কথাটা বেরিয়ে আসলে আর কিন্তু মানুষ হতে পারবে না। মৃত্যুর সময় সব চিন্তা ত্যাগ করে একমাত্র ভগবানের শরণাগতি হতে হবে। তাহলে শরণাগতি হলে যদি বদনে একবার হরিনাম উচ্চারণ হয়ে প্রাণত্যাগ হয়, তাহলে এই চরাচর জগতে তোমাকে আর আসতে হবে না, তুমি ভগবানের পার্শ্বদ হয়ে বৈকুণ্ঠ গোলকে তো অবস্থান করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই সংসারে আসাটা বড় কষ্টকর। এখানে আসছি খুব কষ্টের জন্য। মাতৃগর্ভে যখন ছিলাম 20টা পুত্রের মধ্যে পড়েছিলাম, 32টা নারীর বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। মাতৃগর্ভে কি গিয়েছিলাম, মা যায় খায়, নারীর মধ্যে দিয়ে রস, সেটা সন্তান পায়, আর সেটা খেয়ে ধীরে ধীরে সন্তান বড় হয়ে যায়।
তাহলে এই যে মাতৃ গর্ভে যেটা যন্ত্রণা পেয়েছি, ওখানে একবার বলেছিলাম, প্রভু তুমি আমাকে এই যে গর্ভ যন্ত্রণা আর দিও না, তোমার যে আমি দর্শন পেলাম, আমি আর কোথাও যাব না। তো হ্যাঁ হয়ে গেছে। তখন বলেছিল জীব, আচ্ছা তুমি যে মাতৃগর্ভের থেকে যেতে না চাও, তাহলে তোমাকে আবার নরকে যেতে হবে। কেন প্রভু? তাহলে তোমাকে যদি তুমি এখান থেকে না যাবে, তাহলে তোমাকে মাতৃহত্যা মহাপাপে লিপ্ত হতে হবে। তুমি এখানে থেকে যাবে না মর্তধামে যাবে? তখন আমরা কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু যদি আমাকে আবার নরকে যেতে হয়, তা নরকে আর যাবো না, আমি ওই মর্তধামেই যাব। তবে মর্তধামে গিয়ে তোমার দেখা কোথায় পাবো? ওখানকার মানুষ তো মায়াবাদী, সবসময় মায়ার কথা বলে। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার সবসময় আমার। এই আমার মধ্যে অহংকার আছে, এই কথাটা এই যে জগতের মানুষ সবাই বলে আমার, এই আমার কথাটা কেউ বাদ দেয় না। ওই জায়গায় আমি গেলে মায়ায় পড়ে যাব, তখন তোমাকে আমি কোথায় পাবো? তখন ভগবান বলেছিলেন, ওরে জীব যাও মর্তধামে, সাধুগুরু বৈষ্ণব রূপে ঘুরবো আমি সারা দেশে। এই সাধুগুরু বৈষ্ণব রূপে আমি ঘুরবো। তুমি গিয়ে ওখানে দেখবে সাধু সঙ্গ কোথায় আছে, সেখানে গিয়ে সাধু সঙ্গের মধ্যে প্রশ্ন করবে, আমি কে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব। তখন তারাই বলে দেবে আমি কে। আমি কারো মা নই, বাবা নই, সংসারে মালিক নই, কর্তা নই। আমি কে? আমি হলাম জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকেই ভগবানের দাস। ভগবানের ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি, ভগবানের ইচ্ছায় চলাফেরা করছি, ভগবানের ইচ্ছায় শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ভগবানের ইচ্ছায় খাচ্ছি। আর ভগবানের যেদিন ইচ্ছা হবে, সেদিন তোমাকে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। কিন্তু আমাদের ইচ্ছায় কোনোদিন চলবে না। ভগবানের ইচ্ছা, দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ, সবে মারে কৃষ্ণ, রাখে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। এই বাড়ির থেকে যে কোন দিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, এটার কোনো দিন নাই, তারিখ নাই, সময় নাই। আছে? এই বাড়ির থেকে কোন দিন আমাকে বের করে দেবে, এটা কেউ বলতে পারে? তো আমরা 4 তলা 5 তলা বিল্ডিং করছি, এই বিল্ডিং এ কতদিন থাকবো এর হিসাবকে আমি জানি। কিন্তু কোন দিন যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, এটা কেউ জানে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে জীব তোমরা জাগ্রত হও, চেতন হও, তুমি স্মরণ করে যাও এই প্রাণ কখন যায় যাক। প্রস্তুত হয়ে থাকো, তৈরি হয়ে থাকো। যখনই সমন আসবে তখনই তোমাকে গমন করতে হবে। এই জন্য সাধুগুরু তৈরি হয়ে থাকে। মৃত্যু তো একদিন আসবে, আজ নাই কাল, কাল নাই পরশু, একদিন না একদিন আসবে। কিন্তু কোন সময় যে আসবে ওটা তো দেখা যায় না। কারণ ট্রেন যখন আসে সিঙ্গেল দেয়, মৃত্যু যখন আসে ওটাকে সিঙ্গেল দেয় যে যাচ্ছি আমি, না, ওটা হট করে। মানুষ মরে যায়, হঠাৎ করে মরে যায়, তখন আমরা কি বলি? স্ট্রোক হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়েছে। কেউ কোনোদিন বলেছে ভগবানে নিয়ে গেছে? ভগবানের দোষ কেউ দিতে পারবে না। তাহলে এই দেহটা আমাদের রোগের মন্দির, ব্যাধি দিয়ে ভগবান পরিপূর্ণ করে দিয়েছে। মৃত্যুর সময় একটা না একটা ব্যাধি যুক্ত হয়ে তোমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তাহলে এই রোগ কোনোদিন সারবে না, রোগ কোনোদিন নিরাময় হবে না। এই রোগ নিয়ে তোমাকে বাঁচতে হবে এবং রোগ নিয়ে তোমাকে মরতে হবে। সংসার তোমাকে চালাইতে হবে না, সংসার নিয়মতে চলতেই থাকবে। তুমি না থাকবে তোমার ছেলে সংসার চালাবে, তোমার ছেলে না থাকবে তার ছেলে চালাবে। এই সংসার নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। কিন্তু তুমি চিন্তা করো, তোমার দেহই একদিন চলবে না। এই দেহটা নিজে চালাতে পারবে না। এই দেহটা এমন ভারাক্রান্ত হবে,
নিজের দেহ আমি নিজে চালাইতে পারবো না। কারণ যদি প্যারালাইসিস হয় চলতে পারে পারে না। তাহলে এই দেহটা আমাদের এত কষ্ট দেয়, এই দেহটা এমন কষ্ট দিবে সংসারের মানুষ এরকম কষ্ট দিবে না। এই দেহটা আমার নয়, দেহটা বর্তমান সুস্থ আছে, ভালোই আছে। যখন একটা হাত পা বিকলাঙ্গ হয়ে যাবে দেহটা অচল হয়ে যাবে, এই দেহের তখন আর কোনো দাম থাকবে না। যতক্ষণ চলতে পারবো ততক্ষণ দাম আছে, আর যখন চলতে পারবো না ওই বাড়ির সংসারের মানুষও দাম দেবে না। দাম কখন দেয়? যতক্ষণ রোজগার থাকে, যতক্ষণ টাকা পয়সা রোজগার করতে পারি। আর যখন রোজগার কমে যায় তখন আর বাড়ির লোকও ভালোবাসে না। এই জন্য আপন হচ্ছে একমাত্র শ্রীহরি স্বয়ং ভগবান। তাকে যদি আপন করে নেন তাহলে আর কোনো তোমার কোন সংসারের টেনশন ভয় থাকবে না। কারণ তুমি যদি মৃত্যুর সময় এক মনে ভগবানের আরাধনা করো, কারণ ভগবানকে আরাধনা করলে ভগবান দূরে থাকতে পারে না। ভগবান বলছে যে ভক্ত আমাকে ডাকে তার কাছে আমি ছুটে যাই। কারণ আমি মার্বেল পাথরের মন্দিরেও থাকে না। রাধারানীকে বলেছিলেন যে তুমি কোথায় থাকো? যারা বড় বড় মন্দির করে, মার্বেল পাথর দিয়ে মন্দির করে, তোমাকে ভালো ভালো দ্রব্য দিয়ে পূজা দেয়, তুমি কি তার পূজায় সন্তুষ্ট হও না? যে ভক্ত তোমাকে একখানা বসবার মতো আসন দিতে পারে না, দুটি ফুল এবং তুলসী পাতা ছাড়া দিতে পারে না, তা তুমি কার ডাক শোনো? যে মন্দিরে ভালো পূজা হয় সেই মন্দিরে থাকো। তখন ভগবান বলেছিলেন, তুলসী রে, যে মার্বেল পাথরের মন্দির তৈরি করে ওদের তো টাকার অহংকার। ওরা কি করে, সন্ধ্যা আরতির পর তুলসী ওই মন্দিরের দরজাখানি তালা দিয়ে বন্ধ করে দেয়। তুলসী জেনে রাখ, তালা দেওয়া মন্দিরে আমি ঘুমাই না রে, ওই তালা দেওয়া মন্দিরে আমার ঘুম আসে না। ঘুমাই আমি কোথায়? যে ভক্ত ভাঙ্গা করে থাকে, নয়ন জল দিয়ে হানি তাই গৌর বলে ডাকে, হৃদয়ের দরজা খুলে আমাকে ডাকে, সেই ঘরে আমি আশ্রয় করিনি তাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। কারণ যারা ভাঙ্গা করে থাকে তারা তুলসী এবং নয়ন জল দিয়ে থাকে, হে প্রভু আমার দিবার মতো তো কিছু নয়। যার আছে সে অনেক কিছু দেয়, যার দিবার মতো কিচ্ছু নাই তারা নয়ন জল ছাড়া আর কিছু দিতে পারে না। যার আছে সে অনেক কিছু দেয়, তার দিবার মতো কিছুই নাই। সে যে নয়ন জলে বুক ভাসাইয়ে দেয় গো, গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে, সে যে নয়ন জলে বুক ভাসাইয়ে দেয় গো। ভগবান বলেছেন আমি সব সহ্য করতে পারি, কিন্তু দুইটা বস্তু সহ্য করতে পারি না, সেটা হলো নয়নের জল আর ভক্তের অহংকার। এই নয়নের জল ভক্তের অহংকার আমি সহ্য করতে পারি না। কেন? যে ভক্তকে আমি বড় ভালোবাসি, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার রাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবানের আরেক নাম বাঞ্ছা কল্পতরু। এই জন্য সেই কোন বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব এসে যায়, এক মুষ্টি ভিক্ষা দিলে ওটা আপনার পুণ্যের খাতায় জমা হয়ে থাকে। তা বর্তমান তো কোনো ভিখারি নেই, এখন ভিখারি সব বড়লোক হয়ে গেছে। কেন বড়লোক হয়ে গেছে? যে বর্তমান দেখবেন ওই বাড়ির গেটগুলি কিন্তু গ্রিল দেওয়া, অনেকে দেখবেন ভিখারি এসে উকি ঝুঁকি করে ঢুকতে পারে না। কি করে ঢুকবে?
এই জন্য ভিখারি এখন আর খুঁজিয়ে পাওয়া যায় না। তো এইরকম আগে জমিদার ছিল। জমিদার ছিল কি রকম, যে আমি এরকম এত সংসার করছি, বড়লোক হয়েছি, আমার বাড়িতে যেন তার স্ত্রীকে বলেছে ভিক্ষা কেউকে দিবে না, কোনো যদি ভিখারি এসে যায় তাকে ভিক্ষা দেবে না, আর যদি ভিক্ষা দাও তাহলে তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে। আর এই ভয়ে ওই বাড়ির লোক আর স্ত্রী আর ভিক্ষা দেয় না। এই যে ভিক্ষা কেহই যখন পায় না, এরকম অনেক সাধুগুরু বৈষ্ণব আছে বাড়ি ছেড়ে দিয়ে অনেকে মন্দিরে আশ্রয় নিয়েছে, যে সংসারে আর কি আছে, বাকি শেষকালটা ভগবানের সেবা করেই কাটায়। তা এক সাধু মনে করেছে, আচ্ছা ওই বড় লোকের বাড়িটাতে কেউ যায় না, ভিক্ষা দেয় না, দেখি যায় না, আচ্ছা তো কি ব্যাপার, আমি একটু গিয়ে দেখি। ওই সাধু গিয়েছে। সাধুদের বলে কি গিয়ে বলছে, দরজার সামনে গিয়ে বলছে, হরি বল হরি বল, মা বাড়িতে আছেন? তখন বাড়ির গৃহিণী বেরিয়ে বলছে, আপনি কে? ও সাধু বাবা, আপনার বাড়ি কোথায়? বলছে, মা বাড়ি তো আমার অনেক দূর, তা আমি এসেছি এক মুষ্টি ভিক্ষা যদি দেন কৃপা করে। বলছে, আমরা তো ভিক্ষা দেই না, তা আপনি যদি ভুল করে ডেকে ফেলছেন তা যাক, আর আসেন না। তখন ওই সাধু কি করলেন, হরি বল যাই মাও, হরিনাম দিলেন, ভিক্ষা পাইলেন না। এবার কি করলেন ওই সাধু, পরের দিন ভিক্ষা করতে করতে আবার ওই জমিদার বাড়ি ঢুকে পড়েছে। হরি বল, আজকেও আসলাম মাও, যদি কৃপা করে এক মুষ্টি ভিক্ষা দেন। এখন ওই গিন্নি বলছে, আরে সর্বনাশ, কালকে তোমাকে বললাম আমরা ভিক্ষা দেই না, আজকে আবার আসছেন। তখন ওই সাধু বলছে, হরি বল যাই মাও। 2 দিন হরি নাম দিলেন, ভিক্ষা পাইলেন না। 3 দিনের মাথায় ভিক্ষা করতে করতে আবার ঢুকে পড়েছে। হরি বল, আজকে আসলাম মাও, যদি এক মুষ্টি ভিক্ষা দেন। এবার গিন্নি কি আর মেজাজ ঠিক থাকে, মুখে যা আসে গালি দেওয়া শুরু করলে। আপনার মান সম্মান নাই, লাজ লজ্জা নাই, বাড়িটা আপনি ছাড়েন না, কালকে তোমাকে বলা হলো তবু আপনি এসেছেন। এবার বলছে, হরি বল যাই মাও। এখন অনেক সাধু আলোচনা করে, আচ্ছা ওই বাড়িটা আমরা যাই না। আর এই সাধু প্রতিদিন যায়, কি পায় একটু গিয়ে জিজ্ঞাসা কত। গিয়ে বলছে, জয়নি তাই? আচ্ছা আমরা তো ওই বাড়িটা যাই না, আপনি যে প্রতিদিন যান কোনো কিছু পান? বলছে, 2 দিন কিচ্ছু পাইনি, 3 দিনে কিছু পাইছি। কি পাইছেন? যে গালি দিয়েছে, মুখে যা আসে। তা গালি দেওয়ার পরে আবার যাবেন? বলছে, আর একটা দিন যাব। তা যান। 3 দিনের মাথায় গালি দিয়েছে, আবার যান। এবার 4 দিনের মাথায় ওই ভিক্ষা করতে করতে আবার ঢুকে পড়েছে। হরি বল, আজকে আসলে মাও, যদি কৃপা করে এক মুষ্টি ভিক্ষা দেন। এবার গিন্নি বলছে, আরে সর্বনাশ, এই ভিখারি তো ভিক্ষা ছাড়া বাড়ি ছাড়বে না। আচ্ছা দাঁড়ান, ভিক্ষা ছাড়া যখন বাড়িটা ছাড়বেন না, সে কি করেছে, ওই যে রান্না করলে যে উনানে ছাই জমে না, ওই রান্না করা উনানে ছাই এক কুলা নিয়ে আসে, বলছে নাও, ভিক্ষা ছাড়া যখন বাড়িটা ছাড়বেন না তা নাও। ওই এক কুলা ছাই এনে ভিখারিকে দিল, আর ভিখারি ঝুলি বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দিয়ে বলছে, দাও মা দাও, যা দিবেন হাতে তাই যাবে তোমার সাথে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখবেন কোন জায়গায় ভিক্ষা দিলে কি ফল লাভ হয়। ছাই ভিক্ষা দিলেন, সাধু নিয়ে গিয়ে ফেলিয়ে দিলেন না, ওই সাধু নিয়ে গিয়ে কি করলেন,
ওই মন্দিরের কোণে রেখে দিলেন। প্রতিদিন পূজা করে, ওই বাসন মাজতে ছাইয়ের প্রয়োজন হয়, প্রতিদিন ওই ছাই দিয়ে বাসন মাজে আর ঠাকুরের পাশে প্রার্থনা করে, হে ঠাকুর, যার বাড়ির ছাইয়ের এত গুণ, ময়লা বাসন পরিষ্কার হয়, তুমি কৃপা করে ওই বাড়ির মানুষের মনগুলি তুমি পরিষ্কার করে দাও দয়াময়। প্রতিদিন সেই ঠাকুরের কাছে প্রার্থনা করে আর বাসন মাজে, তুমি এই বাড়ির মানুষের মনগুলি পরিষ্কার করে দাও দয়াময়। ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। একদিন ওই বাড়ির মালিক হঠাৎ করে বিছানায় বসে কাঁদছে, নয়ন জলে কাঁদছে। তার স্ত্রী গিয়ে বলছে, স্বামী তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার তো টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু রয়েছে, এত কিছু থাকতে কেন কাঁদছো? তখন ওই জমিদার কাঁদতে কাঁদতে বলছে, ওরে এতদিন ভেবেছিলাম সংসার আমার, ছেলে মেয়ে পুত্র আদি সব আমার, কিন্তু আমি আজকে বুঝতে পারলাম রে, এই ছেলে যে আমাকে কটু কথা বলে আঘাত দিল, আজকে থেকে ভাবতে পারলাম এরা আমার নয়। আমি আর চোখের দল ধরে রাখতে পারছি না, যার জন্য কোনো সাধুকে ভিক্ষা দিলাম না, যার জন্য কোনো ভিখারিকে ভিক্ষা দিলাম না, যার জন্য কোনো মন্দিরে চাঁদা দিলাম না, আজকে তারা আমাকে এত আঘাত দিল আর আমি চোখের জল আটকাতে পারছি না। আমি বুঝতে পারলাম একমাত্র ভগবান ছাড়া আপন এই জগতে আর কেউ নাই রে। ছুটতে ছুটতে গিয়ে মন্দিরের সামনে গিয়ে পড়ে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলছে, হে প্রভু, এতদিন আমি বুঝতে পারিনি সংসারটা আমার আমার বলতে বলতে আমি অহংকারে মদমত্ত হয়ে গেছি। এই অপরাধী দেহ তুমি আমাকে শুদ্ধ করে দাও প্রভু। এই অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই? এই অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই? আমার কেহ নাই। দীনবন্ধুরে তুমি বিনে আমার কেহ নাই। যারা আমার আপন ছিল দয়াল, তারাই আমার প্রভু এলো রে। যারা আমার ওরে আপন ছিল দয়াল, তাহারাই আমার প্রভু এলো রে। দয়াল তুমি যদি দাও গো ফেলে দাঁড়াবার জায়গা নাই, তুমি যদি দাও গো ফেলে দাঁড়াবার জায়গা নাই, আমার কেহ নাই। হে প্রভু, তুমি বিনে আর কেহ আমার নেই। দীনবন্ধুরে তুমি বিহীনে আমার কেহ নাই। দশ ইন্দ্রিয় রিপুজনা দলাল, আমায় তারাই দিল কুমন্ত্রণা রে। দশ ইন্দ্রিয় ওরে রিপুজনা দয়াল, আমায় তাহারাই দিল কুমন্ত্রণা রে।
জায়গা নাই, আমার কেহ নাই। দীনবন্ধুরে তুমি বিহীনে আমার কেহ নাই। যেই মন্দিরে পড়ে নয়ন জলে কাঁদছে, তার স্ত্রী পিছে পিছে গিয়ে জড়িয়ে ধরে বলছে, স্বামী তুমি কাঁদছো কেন? দুই স্বামী স্ত্রী মিলে বাড়িতে এসে ভিক্ষার ডালা নিয়ে দরজার সামনে দাঁড়ালেন। ভিক্ষার জন্য সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ডাকে, আইসো ভিক্ষা নিয়ে যাও। কেহই ভিক্ষা নেয় না। সবাই বলে তোমাদের বাড়ির ভিক্ষা না নিয়েও আমাদের ভগবানের সেবা চলছে। কেহই যখন ভিক্ষা নেয় না, অর্থ থাকা ভালো। যে অর্থ সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না, ভগবানের সেবায় লাগে না, সে অর্থ অনর্থ হয়ে যায়। সাধুরা যখন কেউই ভিক্ষা নেয় না, বাড়িটির দিকে ভালো চোখে কেউ তাকায় না, সবাই নিলাম চোখে তাকায়। ভিক্ষার ঢালা ফেলে দিয়ে, গলে বস্ত্র দিয়ে দুই স্বামী স্ত্রী মিলে পথে দাঁড়ালেন। পথে দাঁড়িয়ে সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণ ধরে কাঁদেন, ওগো ভিক্ষা বা তোমার নাই নিলে তোমরা কৃপা করে ভক্তিটুকু গ্রহণ করো। এই মানব জীবনের কি বা কাজ, তোমরা কৃপা করে ভক্তিটুকু গ্রহণ করো। আমরা সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করিতে পারি, যেন চরণ সেবা করিতে পারি। আর মানব জনম হয় কি না হয়, যেন বৈষ্ণবের চরণ সেবা করিতে পারি। তোমরা কৃপা করো যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতে পারি। দিন গেলে আর সেদিন আর আসে না রে, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা দিন গেলে আর সেদিন আর ফিরে না রে। সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা দিন গেলে আর সেদিন আর আসে না রে। দুই স্বামী স্ত্রী মিলে রাস্তায় দাঁড়িয়ে সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণে প্রণাম করে। সাধুরা সবাই মিলে বলছে, যারা ভিক্ষা দেয় না আর আজকে তারা বৈষ্ণব সেবা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, এদের মতিগতি ভাব অন্যরকম হয়ে গেলে কেন? বৈষ্ণবকে দেখলে তাদের চরণে পড়ে প্রণাম করে। ওই স্বামী স্ত্রীর ভাব দেখে যে সাধু ছাই ভিক্ষা নিয়েছে ওই গ্রামে মন্দিরে থাকে, সবাই ছুটে গিয়ে হাত জোর করে বলছে, প্রভু আপনি যে জমিদারের বাড়ি থেকে ছাই ভিক্ষা এনেছেন আর তো গেলেন না। তখন ওই সাধু বলছে, ছাই তো এখনো আছে, শেষ হয়নি, যখন শেষ হবে আরো যাব ছাই ভিক্ষা আনতে। ওই সাধু কাঁদতে কাঁদতে বলে, ওরে আমি অনেক জায়গায় ভিক্ষা করেছি রে, সবাই চাল ভিক্ষা দেয়, সবজি ভিক্ষা দেয়, কিন্তু ছাই ভিক্ষা আমাকে কেউ কোনোদিন দেয়নি রে। ওই জমিদারের বাড়ি থেকে আমি ছাই ভিক্ষা এনেছি, আবার আমাকে যেতে হবে ওই ছাই ভিক্ষা আনতে।
সাধুরা বলছে প্রভু চলো, আর আপনাকে ছাই ভিক্ষা দেবে না, চলো এবার তোমাকে সেবা দেবে। তাই সাধুরা সঙ্গে করে নিয়ে আসলে, সাধুগুরু বৈষ্ণব সঙ্গে করে নিয়ে এসে যেই দরজার সামনে এসে দাঁড়ালেন, দুই স্বামী স্ত্রী ছুটতে ছুটতে এসে ওই সাধুর চরণে প্রণাম করে বলছে, প্রভু, হে প্রভু, আমি বড় অন্যায় করেছি, তোমাকে আমি না জেনে ছাই ভিক্ষা দিয়েছি। ওগো সাধু বাবা, যেদিন থেকে তোমাকে আমি ছাই ভিক্ষা দিয়েছি, যেদিন থেকে তোমাকে আমি ছাই ভিক্ষা দিয়েছি, বারবার আমার মন কাঁদে, বারবার আমার প্রাণ কাঁদে, কেন যে আমি ছাই ভিক্ষা দিলাম। হে প্রভু, আজ আমি বুঝতে পেরেছি, আজ আমি জানতে পারলাম, এই দেহ থেকে প্রাণ যেদিন আমার চলে যাবে, এই দেহ থেকে যেদিন আমার প্রাণ চলে যাবে, এই সুন্দর দেহ একদিন পুড়ে ছাই হবে, এই সুন্দর দেহ একদিন পুড়ে ছাই হবে। জীবন জৈব একদিন আমার সব হারাইবে, সুন্দর দেহ একদিন পুড়ে ছাই হবে। তিনি তখন বুঝতে পারলেন, সাধুগুরু বৈষ্ণবের কৃপা তিনি পেলেন। তাহলে যে বৈষ্ণবকে দান করলে, কোন জায়গায় দান করলে কোথায় কি হয়, যে ওই ছাইগুলি নিয়ে যদি তিনি রাস্তায় ফেলিয়ে দিতেন, তাহলে তার ওই প্রেম উদয় হতো না। ওই ছাই নিয়ে তিনি ভগবানের সেবায় লাগিয়ে দিয়েছেন বলে ভক্ত বাস রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কাঁদে। কারণ যতক্ষণ আমাদের হৃদয় কোমল হবে না, ততক্ষণ নয়নের ধারা বইবে না। চৈতন্য মহাপ্রভু আজকে কেঁদে জগৎ পাগল করে দিলেন। কেন? আমি যদি নিজে না কাঁদি, এই জগতের ভক্ত কেউ কাঁদবে না। এই জন্য তিনি নিজে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কাঁদেন। তিনি নিজেই কৃষ্ণ, নিজেই ভগবান, নিজেই কৃষ্ণ ভগবান হয়ে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কাঁদেন। কিসের জন্য? আমাদের মতো ভজনহীন কলির জীবের জন্য তিনি উচ্চস্বরে কেঁদেছিলেন। এদের কি উপায় হবে? এরা বিষয় বাসনা ভুলে থেকে এদের জমালয়ে যমরাজ হাত ধরে টেনে নিয়ে যাবে, সেটা কি করে এড়ানো সম্ভব হবে? এই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন, অনার্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পিত উজ্জ্বল রসংস ভক্তি শ্রেয়ম হরিপুরট দুটি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয় স্কন্ধে ফুরত বাস শ্রী নন্দন। যেটা কোনো যুগে, যেটা কোনো কালে তিনি দান করেননি, আজকে কলির জীবের জন্য তিনি মাথায় করে নিয়ে আসলেন। সেটা কি ধন? সেটা সোনা দানা নয়, সেটা টাকা পয়সা নয়। সেটা কি ধন? দুটি অক্ষর যুক্ত একটি নাম। যে নাম শ্রবণ করলে জীবের ভবজ্বালা থাকবে না, যে নাম আশ্রয় করলে জীব পরম শান্তিতে থাকবে, যে নাম আশ্রয় করলে জীব রাধারানীর কৃপা পাবে, সেই নাম দুটি অক্ষর যুক্ত নাম। এই হরে কৃষ্ণ মহামন্ত্র হরি নাম, এই নাম কলির জীব যদি বদন ভরে উচ্চারণ করে, জীবের গোলক বৈকুণ্ঠে স্থান হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে হল। যাক, এদি ভোগের রান্না হয়ে গেছে, হয়নি এখনো? তাহলে আমরা
এরপরে ভোগ, মহাপ্রভুর ভোগ হবে, ভোগের পরে কীর্তন, তারপরে সেই প্রসাদ বাচ্চার মুখে দিয়ে সেই মহাপ্রসাদ, যেমন আমরা সাধুগুরু বৈষ্ণবরা যখন প্রসাদ খেতে বসলে আমরা প্রসাদের ধ্বনি দেই, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবের স্বল্প পুণ্যবতাং স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জয়তে। প্রসাদ সেবন করার সময় এই মন্ত্রটা আমাকে বলতে হবে। কেন? শরীরেও অবিদ্যা জাল, এই মহাপ্রসাদের মহিমা, এটা প্রসাদ খেলেই আমাদের সকলকে উচ্চারণ করিতে হয়। শরীর অবিদ্যা জাল জড়ীন্দ্র তাহে কাল জীবে ফেলে বিষয় ও সাগরে। এই জিহ্বা আমাদের কোথায় ফেলে? বিষয় সাগরে। তার মধ্যে জিহ্বারতি লোভময় সুদূর মতে। আমাদের এই যে লোভ, লোভটা কার প্রতি করতে হবে? অনেকে বলে না যে সাধুরা এত লোভ কিসের? সাধুদের ত্যাগ থাকার কথা। সাধুদের লোভ, হ্যাঁ লোভ থাকতে হবে। কিসের লোভ থাকতে হবে? প্রসাদের লোভ থাকতে হবে। এই জিহ্বার মধ্যে একটা হচ্ছে কুরুচি আর একটা হচ্ছে সুরুচি। রুচি দুইটা। তাহলে এই জিহ্বাকে আমাদের যদি প্রসাদের প্রতি রুচি করি, প্রতিদিন প্রসাদ খাই, তাহলে কি অপ্রসাদ কুরুচি আর থাকবে? ওগুলি আসতে পারে না। এই জন্য আমাদের জিহ্বার মধ্যে অনেক কিছু স্বাদ পাবে, ঝাল মিষ্টি টক তেতো যা আছে সব বুঝতে পারবে। তাহলে এই জিহ্বা আমাদের শুদ্ধ করতে হবে। কি করে? এই জিহ্বাকে প্রতিদিন প্রসাদ খাওয়াতে হবে। আর প্রসাদ খাওয়ালে ওই বাকি অপ্রসাদ গুলি আস্তে আস্তে ত্যাগ হয়ে যাবে। তাই বলি একদিনে হবে না। ওই যে কার্তিক মাসে দেখবেন না অনেকে কি করে, যে 11 মাস তো কম বেশি এই আমিষ খেতেই খাই, নিরামিষ তো খেতে পারি না, তো একটি মাস একটু সাধু সঙ্গে করি, যেন একটু ভালো করি করি। 1 মাস যদি আপনি নিরামিষ খেলেন, খাওয়ার পর এবার যখন হঠাৎ করে আপনি নিরামিষটা ভাঙতে চাইবেন, প্রথম দিন ভালো লাগবে না। কেন? ওই 1 মাস ওই রুচিটা বন্ধ হয়ে গেছে। তাহলে 1 মাস না খেয়ে আপনার রুচিটা নষ্ট হয়ে গেল। তাহলে আপনি যদি 11 মাস না খেতেন, তাহলে আর ওর দিকে জিহ্বা ধাবিত হতো না। এই জিহ্বাকে শুদ্ধ করে প্রসাদ খাবেন। এই প্রসাদ খেতে খেতে জিহ্বা শুদ্ধ হয়ে যাবে। তখন জিহ্বা দিয়ে শুদ্ধ নাম করবেন, কৃষ্ণ নাম। তাহলে এই জিহ্বায় যদি যখন নাম উচ্চারণ হবে, তখন নামের মধ্যে শুদ্ধতা আসবে, সততা আসবে এবং ভাব আসবে, ভক্তি আসবে। তাই জন্য ভক্তি হচ্ছে আমাদেরকে গাছের মূল, আর জ্ঞান হচ্ছে ফল ফুল। প্রথম আমাদের এখানে আসলেই ভক্তি করতে হবে। এই সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ভক্তি করতে হয়, ভগবানকে দেখলে প্রণাম করতে হয় দর্শন করলে। তাহলে প্রণাম ছাড়া কোনোদিন নাম হবে না। এই প্রণামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবান দিয়েছে, প্রণাম তোমাকে করতেই হবে। তাহলে এই যে আমাদের নিত্য প্রতিদিন প্রণাম করতে হবে। প্রণাম করলে কি পাবেন? আশীর্বাদ পাবেন। তো আজকে ভাগ্যবান
যে গৃহকর্তা সাধুগুরু বৈষ্ণবকে আহ্বান করেছেন, এটা একটা স্বীকৃতির বিষয়, প্রয়োজন আছে। অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে ঘরে। একজন ব্রাহ্মণ, ওই দুই স্বামী স্ত্রী ঝগড়া লেগেই থাকে, 3টি সন্তান। এখন প্রতিদিন ওই স্বামী স্ত্রী ঝগড়া, কিন্তু 2 বেলা খায় আর 1 বেলা জোটে না, খাবার নিয়ে ঝগড়া। এখন ব্রাহ্মণ চিন্তা করছে এই সংসারে আর থাকবো না, এত ঝগড়া, আমাদের সংসারে অশান্তি, তুমি থাকো সংসারে, আমি এই গঙ্গায় ডুব দিয়ে মারা যাব। ইনি গিয়েছে গঙ্গায় ডুব দিতে, গঙ্গায় গভীর জলে প্রাণ ত্যাগ করব। আর যেই জলে নেমেছে, নারদ মুনি দেখছে সর্বনাশ। আরে ব্রাহ্মণ মানুষ, ইনি আত্মহত্যা করবে, আত্মহত্যা মহাপাপ। নারদ এসে বলছে, ও ব্রাহ্মণ মশাই, আচ্ছা আপনি এই গঙ্গায় নামিয়ে কি করছেন? যে আমি আর সংসারে থাকতে চাই না, এই যে সংসারে অশান্তি, আমার খাওয়ার জোটে না, 1 বেলা খাইতে আর 1 বেলা হয় না, ছেলে মেয়ে নিয়ে অশান্তি, আর ভালো লাগে না, আমার স্ত্রী সংসারে থাক, আমি প্রাণ ত্যাগ করি। তখন নারদ বলছে, আরে তুমি ব্রাহ্মণ মানুষ, তুমি যদি একটু দদমানি করে মন্ত্র বলো, তাতেই তো তোমার বহুত খাবার হয়ে যায়, তা খাবার তোমার জোটে না? আচ্ছা দাঁড়ান, এটা একটা কিছু বিষয় আছে, আপনার হয়তো স্বীকৃতির কোনো ব্যাপার আছে। আমি এটা ভগবানের কাছে জেনে আসি আগে, আপনার 1 বেলা খাবার জোটে আর 1 বেলা জোটে না কেন, সেটা আমি আগে শুনে আসি, তারপরে কালকে মরা যান। আজকে আর মনের দরকার নেই, আজকে বাড়িতে ফিরে যাও, আমি খবর নিয়ে আসবো, তারপরে আপনি যদি মরতে চান তাহলে মরে যান। ভগবানের কাছে চলে গেছেন নারদ। এখন গিয়ে ভগবানকে বলছে, হে প্রভু, আচ্ছা ওই ব্রাহ্মণ, ওই 2 স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, তা 1 বেলা খাইতে পায় আর 1 বেলা খাইতে পায় না, তা ওর কোনো ব্যাপার আছে নাকি? নারদ, ওর কৌটোতে গিয়ে দেখো তো। তখন নারদ বলছে, প্রভু কৌটো? হ্যাঁ, কৌটো সবারে আছে? বললে আরে প্রত্যেকের আছে। ও আমার কৌটো আছে? আরে সবার আছে। বলছে আমি যে আছি, আমি তো খবর জানি না কৌটো যে সবার নামে থাকে। আচ্ছা ঠিক আছে প্রভু, আমি যাচ্ছি। এবার ওর নামে কৌটোটা খুলে দেখে 1 টাকার অর্ধেক কত, তা আদলি চলে না, চলে 1 টাকার অর্ধেক, এই জন্য অর্ধেক খেতে পায়, অর্ধেক পায় না। বলছে প্রভু আদলি আছে, আদলি 1 টাকার অর্ধেক, বলে ওই জন্য 1 বেলা খায় আর 1 বেলা জোটে না। তাহলে কি করতে হবে পূরণ করতে গেলে? বলে তাকে বৈষ্ণব সেবা দিতে হবে, তাহলে পূরণ হবে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার নারদ মুনি আসলেন, এসে ব্রাহ্মণকে বললেন, ব্রাহ্মণ মশাই, আমি খবর নিয়ে এসেছি, তোমার এই যে সংসারে অশান্তি, আচ্ছা করো, এই সংসারে তোমরা অশান্তি, 1 বেলা খাবার জোটে আর 1 বেলা জোটে না, তা আচ্ছা তাহলে কি করলে পূরণ হবে? বলছে তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে। আচ্ছা আমি যে বৈষ্ণব সেবা দেবো, আমার তো পয়সা নেই, কি করে বৈষ্ণব সেবা দেবো? তাহলে এক কাজ কর, ওই যে আদলিটা আছে ওইটা নিয়ে আয়, ওইটা খরচ করে বৈষ্ণব সেবা দেবো। তখন নারদ বলছে, আরে সর্বনাশ, ওই আদলিটা নিয়ে আসলে বাকিটাও ফাঁকা চলে যাবে, ও আদুরটাও খেতে পারবে না। বলছেন না না, তুমি নিয়ে আসো। এবার নারদ আবার গেলেন, গিয়ে ওই আদলিটা নিয়ে আসলেন। এবার ওটা দিয়ে খরচা করে বলছে নারদ, আজকে একজন বৈষ্ণবকে সেবা দেবো। আচ্ছা দাও। বলছে কাকে দিবেন? বলে আপনাকে দিব। আরে আমি বৈষ্ণব না তো। আমি কি বৈষ্ণব, আমাকে সেবা দেবেন? আরে আপনি বৈষ্ণব,
আপনি তো বৈষ্ণব না বলতে পারেন, আমার কাছে তুমি বৈষ্ণব, আপনি থেকে যান, আজকে আমি তোমাকেই সেবা দেব। এবার কি করলেন, নারদকে সেবা দিলেন। নারদকে সেবা দিয়ে পরের দিন বলছে এবার দেখো তো কৌটুই কত পড়েছে। এবার নারদ গিয়ে দেখে 75 পয়সা হয়ে গেছে। এখন 75 পয়সা আছে না, চারি না না 75 পয়সা হয়ে গেল। এসে খবর দিল 75 হয়ে গেছে। হলো তাহলে 1 টাকা মিল করতে হবে, তো তাহলে আবার তো বৈষ্ণব সেবা দিতে হয়, তাহলে আর একটা বৈষ্ণব সেবা দেব, তুমি ওই 75 পয়সা নিয়ে আসো। নারদ বলছে আরে সর্বনাশ, তুমি ওখানকার পয়সা দিয়ে বৈষ্ণব সেবা দিবে, তাহলে তাছাড়া আমার পয়সাটা নেই। এই যে ব্যবসা করে দেখবেন দোকানদাররা নিজের পয়সায়, ওই যে মহাজনের পয়সায় ব্যবসা, তাই না? তা উনি ওই কৌটুর পয়সা দিয়ে বৈষ্ণব সেবা দেবে, ওখানে বাদ দিয়ে থাকবে। ঠিক আছে তুমি নিয়ে আসো, ওই 75 পয়সা নিয়ে আসো। এবার নারদ যেই পয়সা আনতে গিয়েছে, ভগবান বলছে নারদ আচ্ছা তুমি প্রতিদিন আসো আর পয়সা নিয়ে যাও, কি ব্যাপার? বলছে আর বলবেন না প্রভু, বৈষ্ণব সেবা প্রতিদিন চলছে। আরে বৈষ্ণব সেবা চলছে, আমাকে বলো না। বলছে প্রভু তুমি গেলে তো কোনো ব্যাপারই না, তা চলো কালকে। এবার নারদ কি করলেন, ভগবানকে সঙ্গে নিয়ে তার বাড়িতে হাজির। এবার হাজির হয়ে এবার গেলেন, এই 75 পয়সা খরচা করে ওই নারদকে আর ভগবানকে সেবা দিলেন। সেবা দিয়ে তার কৌটু একদম একটা ভক্তি হয়ে গেল পয়সায়। এবার পরের দিন নারদকে বলছে নারদ এবার গিয়ে দেখো তো। এবার গিয়ে দেখে ওই 75 পয়সা থেকে ভগবানকে সেবা দেওয়ার সাথ সাথ ওর কৌটো পয়সায় ভর্তি হয়ে গেছে। আর ওই ব্রাহ্মণের কোনো অভাব থাকলো না, ব্রাহ্মণ দিনে দিনে বড় লোক হয়ে গেল। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরে হরে বল। পঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবেচা প্রতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ। যাক এই সেবা দিলে পুণ্য অর্জন হয়। কারণ এই যে আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি যে আমরা পেয়েছি, এটা কিন্তু পুণ্যের জন্য, পূর্বের এটা পূর্বের কর্মফল। এই যে আমরা অনেকে দেখবেন চাকরি করে বড় লোক হয়, এটা স্বীকৃতি, ওটা পূর্বের স্বীকৃতি। মানুষ ভাগ্যবান হয়, ভাগ্যবান কি করে হয়? ভাগ্য নিজে তৈরি করছে বলে ভাগ্যবান হয়েছে, ওটা আগের ভাগ্যবান, এখনকার ভাগ্যবান নাই। এখন যেটা করবেন পরবর্তীকালে ভাগ্যবান হবে। আমরা বলি না যে ছেলেটা খুব ভাগ্যবান, ইঞ্জিনিয়ারে চাকরি করছে, অফিসার হইল, সবার ভাগ্যে তো আর হয় না। তাহলে 10 জন পরীক্ষা দেয়, 1 জন পাস করে, তাহলে 1 জন পাস করে ওটা ভাগ্যবান। তাহলে ভাগ্যটা নিজে তৈরি করতে হয়। এই যে আমাদের এই জন্য হাতে তালিতে দেওয়া হয়, এটা কিসের জন্য? এটাকে ভগবান পাঠিয়ে দিয়েছে করতাল দিয়ে। খোল করতাল দিয়ে মহাপ্রভু হরিনাম করেছিলেন। তাহলে খোল করতাল যদি এদিন না এখানে না থাকে, তাহলে হরিনাম করতে হবে না। তাহলে আমাদের খোল করতাল দিয়ে পাঠিয়ে দিয়েছেন না। এই দেহটা হচ্ছে খোল আর করতাল, এই যে, তাহলে এই খোলে বল আছে, কি বল? হরি বল। যে খোলে নাই হরি বল সেটা হচ্ছে বাজে খোল, ওই খোলের দাম নেই। যে খোলে বদনে হরি বল হয় না, সে খোলের কোনো দাম নেই। যে খোলে বদনে হরি বল হয় সেই খোলের দাম আছে। তাহলে খোলে বলবে হরি বল আর হাতে বলবে করতাল। তাহলে খোল আর করতাল বাজিয়ে যদি হরিনাম করে, মহাপ্রভু বললেন এনে আমারও সমান হয়ে যাবে। তাহলে এই খোল করতাল দিয়ে পাঠিয়ে দিয়েছে, এই খোল করতাল বাজিয়ে তোমরা হরিনাম করবে। তাহলে এই পুণ্য স্বীকৃতি তোমার অর্জন হবে। তাহলে আবার যদি আমরা এই যে করতাল দিলে কি হবে? এই যে হাতের মধ্যে রেখা থাকে, এই রেখাগুলি কি হয়? হাতের মধ্যে রেখা
কতগুলি অশুভ রেখা থাকে। এই করতালি দিলে অশুভ রেখাগুলি নষ্ট হয়, নষ্ট হয়ে শুভ রেখা তৈরি হয়। মানুষের আয়ু রেখা, শুভ রেখা, বৃত্তের রেখা, অনেক রেখা থাকে। তাহলে এই রেখাগুলি কি হয়, করতালি দিলে অশুভ রেখাগুলি নষ্ট হয়, নষ্ট হয়ে শুভ রেখা সৃষ্টি হয়। এই হাতের রেখা, হাত সে রেখা পরম সে খণ্ডালু। এই হাতের কর্ম করো, হাতের কর্ম করো, তোমার রেখা পরিবর্তন হবেই। কর্ম না করলে খণ্ডন হবে না। যে কোনো যা পক্ষে যাও কর্ম করতে হবে, চাষবাস করবে কর্ম করতে হবে। তাহলে কিছু পেতে গেলে কর্ম আছে। এই জগৎ সংসারে যেমন আমরা টাকা পয়সা রোজগার করলে এই জগতের সংসারের কর্ম করি, তাহলে ভগবানের পারমার্থিক জগতের ধন উজ্জন করতে গেলে ভগবানের কর্ম করতে হবে। তাহলে এই জগতের ধনী কারা, কারা জানে? এটা 4 তলা বিল্ডিং আছে, 4 কোটি টাকা আছে, তারাই ধনী? মহাপ্রভু রামানন্দকে বলেছে, রামানন্দ আরে এই জগতের ধনী কারা? রামানন্দ বলেছেন কৃষ্ণ ভক্তের ধনী যারা, যারা কৃষ্ণ ভক্ত ওরাই বড় ধনী, ওরাই বড় লোক। কিন্তু বর্তমান ছোট লোক, বর্তমান ঘর ভেঙে যায়, ঘরেতে জল পড়ে। আর যারা 4 তলা বিল্ডিং এ আছে তারা কি বড় লোক? বলে তারা কোনোদিন বড় লোক নাই, ওরা দরিদ্র। এরা যখন মরে যাবে পরবর্তী কালে ওই ঘরে আর থাকতে পারবে না। আর যিনি ভিখারি কৃষ্ণ ভক্ত, পরবর্তীকালে তার 10 তলা বিল্ডিং হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। আর বললেন বিদ্যা, বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? যারা বিএমএ ডিটি ল পড়ে তারা বিদ্যাবান। তখন রামানন্দ বললেন কৃষ্ণ ভক্তি বিনা এই জগতে বিদ্যা নাহি আর। যে বিদ্যা পড়ে ভগবানকে চেনে না, ভগবানকে জানা যায় না, ওটা হচ্ছে জড়বিদ্যা। জড়বিদ্যা যত মায়ার বৈভব, কৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবিরে করে গাধা। তাহলে যে বিদ্যা দিয়ে ভগবানকে জানা না ওটা জড়বিদ্যা। জড়বিদ্যা যত মায়ার বৈভব, কৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবিরে। এই সংসারের তো মোহ, এই সংসারের মধ্যে যে আছি, এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, ঐশ্বর্য, এই 6টি ইন্দ্রিয় তো আমাকে এই সংসারে আবদ্ধ করেছে। তাহলে এই 6টি ইন্দ্রিয় 6 দিকে টানছে। তাহলে এই একাদশ ইন্দ্রিয় দেহের মধ্যে যা আছে, এরা সবাইকে একাগ্রত করতে হবে। সবাইকে একাগ্রত করলে সবাই একমুখী হয়ে যাবে, ওই অন্যমুখী হবে না। এই যে মন, এই মনকে আমরা বসে রাখতে পারি না। মন এখানে দেখতে সেখানে নেই, সেখানে দেখতে ওখানে নেই, ছুটি বেড়ায়। তাহলে এই যে মন, অনেক সময় আমরা বৃন্দাবন, নবদ্বীপ, পুরীধাম যাই, দেখবেন অনেকে যায় কিন্তু বাড়ির কথা মনে পড়ে। কি বলে যে আমি তো এখানে আসি, আমার মন বাড়িতে গিয়ে বসে আছে। তাহলে থাকবেন বৃন্দাবনে, মন আসছে বাড়িতে, তাহলে বৃন্দাবনের তীর্থ ফলের কি আর পাবেন না? এই জন্য বাড়িতে বসে থাকবেন, মনকে পাঠিয়ে দিবেন বৃন্দাবনে, মনকে পাঠিয়ে দিবেন নবদ্বীপে। মন কিন্তু সেকেন্ডের মাথায় চলে যায়। পবনের চেয়ে, বাতাসের চেয়ে মনের গতি অনেক বেশি। আপনি এখান থেকে চিন্তা করবেন, সেকেন্ডের মাথায় বৃন্দাবন যাবেন। সেকেন্ডে তো বৃন্দাবন, নবদ্বীপ, পুরীধাম, যেখানে যেখানে যাইতে চান যদি দর্শন করেন, এখান থেকে উপলব্ধি করবেন। উপলব্ধি করায় মানে যাওয়া, আর গিয়েই ঘুরে আসতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো। যাক ভগবতী কীর্তন হবে।